আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আচ্ছা, অনেক আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনুপস্থিত দেখা যাচ্ছে। আজকে আমাদের বাইয়ে মুদারাবা পদ্ধতি অর্থাৎ উদ্যোক্তার মাধ্যমে বিনিয়োগ এই সম্পর্কে আলোচনা হবে। বাইয়ে মুদারাবা এটা হচ্ছে এক প্রকার অংশীদারি কারবার, অর্থাৎ চুক্তির ভিত্তিতে মুনাফায় অংশীদারিত্ব। এ পদ্ধতিতে এক পক্ষ ব্যবসার মূলধন অর্থাৎ পুঁজি সরবরাহ করে, আর অপর পক্ষ ওই মূলধন ব্যবহার করে স্বীয় শ্রম, সময় ও অভিজ্ঞতা দিয়ে সরাসরি ব্যবসা পরিচালনা করে এবং চুক্তির ভিত্তিতে মুনাফায় অংশীদারিত্ব লাভ করে। এভাবে একজনের পুঁজি ও অন্যজনের দৈহিক শ্রম, মেধা ও বুদ্ধির সমন্বয়ে যে ব্যবসা পরিচালিত হয় তাই হচ্ছে বাইয়ে মুদারাবা। মূলধনের মালিক অর্থাৎ মূলধন সরবরাহকারীকে বলা হয় সাহিবুল মাল বা রব্বুল মাল। আমরা এই সমস্ত বিষয় হেদায়াতে পড়ছি। দেখেন, তারপরে এখানে অনেক সুন্দর করে আলোচনা করতেছে। এবং মূলধন ব্যবহারকারী অর্থাৎ উদ্যোক্তাকে বলা হয় মুদারিব। মুদারাবা শব্দটি দারবুন শব্দ হতে গঠিত। এর আবিধানিক অর্থ হচ্ছে জমিনে পদাঘাত করা, চলাফেরা করা, বিচরণ করা ইত্যাদি। উদ্যোক্তা বা ব্যবসা পরিচালনাকারী যেহেতু পৃথিবীতে পদাচারণা করে এক স্থান থেকে অন্য স্থানে, এক দেশ থেকে অন্য দেশে গমন করে ব্যবসা বাণিজ্য করে, তাই তাকে হানাফি ও হাম্বলি মাযহাবে ফকি অর্থাৎ ইসলামী আইনবিদগণ এ পদ্ধতির কারবারের নাম দিয়েছেন মুদারাবা। অন্য মাযহাবে কেউ কেউ এর নাম দিয়েছেন কিরাদ বা ধারে ব্যবসা বা পুঁজির মালিককে বলা হয়েছে মুকারিদ। পবিত্র কোরআনে বলা হয়েছে ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, অর্থাৎ কিছু লোক আল্লাহর অনুগ্রহের সন্ধানে পৃথিবীতে বিচরণ করে। মুদারাবা হচ্ছে ইসলামের একটি প্রধান বিনিয়োগ পদ্ধতি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মূলধন দিয়ে এই ধরনের ব্যবসা পরিচালনা করতেন। নবুয়ত প্রাপ্তির পরেও তিনি এ ধরনের ব্যবসাকে বহাল রাখেন। অনেক সাহাবী পরস্পর এ পদ্ধতিতে ব্যবসা করতেন। এ পদ্ধতিতে মূলধন সরবরাহকারী এক বা একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে পারে। মূলধন সরবরাহকারী অর্থাৎ উদ্যোক্তাও এক বা একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে পারে। এই পদ্ধতিতে ব্যবসার মুনাফাস অর্থাৎ সাহিবুল মাল ও মুদারিবের মধ্যে এজমালি থাকে, অর্থাৎ ব্যবসার মুনাফা সাহিবুল মাল ও উদ্যোক্তার মধ্যে পারস্পরিক সম্মতিক্রমে মুনাফার অংশের হার হিসাবে, যেমন 60, 40, 50, 50 এরকম আর কি, ইত্যাদি হারে পূর্বেই নির্ধারণ করতে হয়। মুনাফার হার পূর্বে নির্ধারণ না করা হলে মুনাফা সমান সমান হারে পাবে আর কি। তবে কোনো পক্ষই মুনাফার টাকার পরিমাণ নির্দিষ্ট, যেমন বাৎসরিক 4000, 5000 ইত্যাদি করে নিতে পারবে না। এতে মুদারাবা বৈধ হবে না। আর যদি ব্যবসায় কোনো লোকসান হয় তাহলে সম্পূর্ণ লোকসান মূলধনের মালিককে একাই বহন করতে হবে। মুদারিব কোনো লোকসান বহন করবে না। মুদারিবের কোনো লোকসান বহন করার শর্ত থাকলে তা অবৈধ এবং চুক্তি ফাসিদ বলে গণ্য হবে, কারণ লোকসান হচ্ছে মূলধনের হ্রাস বা ক্ষয়। তাই ব্যবসার সমস্ত লোকসান স্বাভাবিকভাবেই সাহিবুল মালকেই বহন করতে হবে। এ পদ্ধতিতে মুদারিব কোনো পারিশ্রমিক পায় না এবং পারিশ্রমিকের কোনো শর্তও করা যায় না। ব্যবসায় মুনাফা অর্জিত হলে মুদারিব পূর্ব নির্ধারিত হারে মুনাফা পাবে, আর মুনাফা অর্জিত না হলে কিছুই পাবে না, তার শ্রম বৃথা যাবে। মুদারিব কষ্ট করে ব্যবসা পরিচালনা করেছে অথচ সে কোনো মুনাফা অর্জন করতে পারলো না, তার শ্রম, মেধা, কষ্ট সবকিছু বিফল হলো। পক্ষান্তরে শ্রম বৃথা যাওয়াই মুদারিবের লোকসান। এই পদ্ধতিতে মূলধনের মালিক মুদারিবের নিকট থেকে প্রয়োজন বুঝে সিকিউরিটি স্বরূপ কোনো কিছু বন্ধক রাখতে পারে।
ইসলামী ব্যাংকসমূহ সৎ আমানতদার ও আদর্শবান ব্যবসায়ীদের এই পদ্ধতিতে পুঁজির যোগান দিয়ে থাকে। তো এই মুদারাবার বিষয়টা তো বুঝতেই পারছেন। এই মুদারাবার মধ্যে আবার কয়েকটা প্রকার আছে, কিছু শ্রেণী বিন্যাস আছে। মুদারাবা দুই ভাগে বিভক্ত। এক নাম্বার হচ্ছে মুদারাবা মুতলাক, দুই নাম্বার হচ্ছে মুদারাবা মুকাইয়াদ। মুদারাবা মুতলাক কি জিনিস? যে মুদারাবা চুক্তিতে ব্যবসার স্থান, সময়সীমা, শ্রেণী, অংশীদারগণের সংখ্যা, ব্যবসার প্রকৃতি, পরিধি, কোথা হতে মাল ক্রয় করবে, কোথায় মাল বিক্রি করবে, কি মালের ব্যবসা করবে ইত্যাদি কোনো কিছুই নির্দিষ্ট থাকে না, তাকে বলা হয় মুদারাবা মুতলাক। এই পদ্ধতিতে সাহিবুল মাল মুদারিবকে মুদারিবের ইচ্ছা মতো, অর্থাৎ মুদারিব যা ভালো মনে করে সেভাবে ব্যবসা পরিচালনা করার জন্য অনুমতি প্রদান করে। এই পদ্ধতিতে মুদারিব মানে উদ্যোক্তা যে কোনো স্থানে যে কোনো পণ্যের স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা করতে পারে। এছাড়া ব্যবসায়িক স্বার্থে কর্মচারী নিয়োগ, অফিস ভাড়া, ব্যবসায়িক প্রয়োজন, বিভিন্ন দেশ ভ্রমণ করা ইত্যাদি বিষয়ে তার পূর্ণ স্বাধীনতা থাকে। তবে মুদারিব সাহিবুল মাল অর্থাৎ মূলধনের মালিকের অনুমতি ব্যতীত ব্যবসার মূলধন নিজের মালের সাথে মিশাতে কিংবা মুদারাবা চুক্তিতে ব্যবসা করার জন্য অপরকে পুঁজি প্রদান করতে পারবে না। সাহিবুল মাল অনুমতি দিলে বা চুক্তি থাকলে পারবে। মানে এখানে আপনার মুদারাবা মুতলাক যেটা, সেটা তো একদম স্পষ্ট। মানে যেই আপনার মুদারিব থাকে সে নিজের মতো করে তার ব্যবসাটা পরিচালনা করতে পারবে। রব্বুল মালের পক্ষ থেকে একটা আপনার সব কিছুর ক্ষেত্রে একটা স্বাধীন একটা অনুমতি থাকবে, সে নিজের মতো করে সব কিছু করতে পারবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে? তবে সে মূলধন অন্য কাউকে দিতে পারবে না বা অন্য কারো মূলধন অ্যাড করতে পারবে না, এটা আবার করা যাবে না। বুঝতে পারছেন? এছাড়া সবকিছুই ঠিক আছে, সবকিছুর মধ্যেই সে নিজের মতো করে সবকিছু করতে পারবে। এরপরে মুদারাবে মুকাইয়াদ। যে মুদারাবা চুক্তিতে ব্যবসার স্থান, পরিধি, প্রকৃতি, সময়সীমা, শ্রেণী, অংশীদারগণের সংখ্যা, কার নিকট থেকে মাল ক্রয় করবে, কোথায় বিক্রি করবে, কি মালের ব্যবসা করবে ইত্যাদি যাবতীয় বিষয় কিংবা যে কোনো একটি বিষয় নির্দিষ্ট করে দেওয়া হয় তাকে মুদারাবা মুকাইয়াদা বলে। এ পদ্ধতিতে মুদারিবের ব্যবসায়িক পূর্ণ স্বাধীনতা থাকে না। চুক্তিপত্রের শর্ত অনুযায়ী এবং পুঁজির মালিকের নির্দেশ মোতাবেক তাকে অবশ্যই ব্যবসা পরিচালনা করতে হয়, এর ব্যতিক্রম করা বৈধ নয়। শব্দের দিকে লক্ষ্য করে বুঝতে পারছেন যে মুদারাবা মুতলাক কাকে বলে বা কি জিনিস। তো মুদারাবা মুতলাকের ক্ষেত্রে কথা একটাই যে স্বাধীন সবকিছু, আর মুদারাবা মুকাইয়াদের ক্ষেত্রে সেইখানে আপনার হচ্ছে তার স্বাধীনতা থাকবে না। আপনার যেভাবে বলে দিবে, ঠিক আছে, সাহিবুল মাল যেভাবে বলে দিবে তাকে সেইভাবেই করতে হবে, তার নিজের কোনো স্বাধীনতা সেখানে থাকবে না। ঠিক আছে? তো এই হচ্ছে মুদারাবা মুতলাক আর মুদারাবা মুকাইয়াদের মধ্যে পার্থক্য। এখন এই মুদারাবার শরঈ বিধান কি? মানে শরঈ বিধান কি বলতে মানে কিভাবে করতে হবে লেনদেনটা, যদি সম্পাদন করতে যায় সেই ক্ষেত্রে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে, ঠিক আছে, কিভাবে লেনদেনটা করবে সেই বিষয়ে বলবে। দেখেন, এই পদ্ধতিতে দুটি পক্ষ থাকতে হবে, যথা সাহিবুল মাল মানে পুঁজির মালিক এবং মুদারিব মানে ব্যবসা পরিচালনাকারী বা উদ্যোক্তা। ইসলামী ব্যাংকের পুঁজি সংগ্রহের ক্ষেত্রে ব্যাংক হয় মুদারিব আর অ্যাকাউন্ট হোল্ডার অর্থাৎ জমাদানকারী হয় সাহিবুল মাল। আর বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংক হয় সাহিবুল মাল এবং ব্যাংকের গ্রাহক হয় মুদারিব। বুঝতে পারছেন? মাথায় রাখতে হবে বিষয়গুলো। 2 নাম্বার, মুদারিবকে মানে উদ্যোক্তাকে ব্যবসায় স্বীয় দায়িত্ব, ব্যবসা সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে এবং অন্যান্য ক্রয় বিক্রয়ের এই মুদারাবা চুক্তিও দুই পক্ষের পারস্পরিক ইজাব কবুল দ্বারা সম্পাদিত হবে। তারপরে ওই পদ্ধতিতে মূলধনের পরিমাণ সুনির্দিষ্ট হতে হবে এবং মূলধনের মালিককে সম্পূর্ণ মূলধন মুদারিবের পূর্ণ দখলে অবশ্যই প্রদান করতে হবে। 4 নাম্বার, মূলধন অবশ্য নগদ মুদ্রার অঙ্ক হতে হবে অথবা মূলধন এমন জিনিস হতে হবে যা অংশীদারি কারবারের মূলধন হতে পারে। 5 নাম্বার, এ পদ্ধতিতে পুঁজির মালিক বা পুঁজি সরবরাহকারীকে বলা হয় সাহিবুল মাল, যেটা আগেই বলা হয়েছে, বা রব্বুল মাল।
এবং উদ্যোক্তা বা ব্যবসা পরিচালনাকে বলা হয় মুদারিব। সাহিবুল মাল এক বা একাধিক ব্যক্তি প্রতিষ্ঠান হতে পারে, আবার মুদারিবও এক বা একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে পারে। মানে এমন না যে সাহিবুল মাল একজন হতে হবে, রব্বুল বা মুদারিব একজন হতে হবে। হ্যাঁ, বিষয়টা এমন না। একাধিক ব্যক্তি সাহিবুল মাল হতে পারে, একাধিক ব্যক্তি মুদারিব হতে পারে। আচ্ছা, মূলধনের মালিক ও মুদারিবের মধ্যে ব্যবসার মুনাফার অংশ মানে ইত্যাদি হারে পারস্পরিক সম্মতিক্রমে পূর্বেই সুনির্দিষ্ট হতে হবে, কিন্তু কোনো পক্ষই মুনাফার পরিমাণ নির্দিষ্ট করে যেমন বাৎসরিক, হ্যাঁ, আপনার 6,000, 8,000, 20,000 এরকম নির্দিষ্ট করে নিতে পারবে না। টাকার অঙ্ক এরূপ নির্দিষ্ট করা হলে তা সুদের পর্যায়ভুক্ত হবে। মুনাফার অংশ পূর্ব নির্ধারণ করা না হলে উভয় পক্ষই সমান হারে মুনাফা লাভ করবে, ক্রয় বিক্রয় চুক্তি ফাসেদ বলে গণ্য হবে। তো এখানে বিষয়টা আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে আপনার ব্যবসা যদি মুদারিব ব্যবসা করে বা এ মুদারাবা কেউ করতে যায়, সেই ক্ষেত্রে ব্যবসার থেকে যে একটা আপনার লাভ আসে বা প্রফিট আসে, ওই হিসাবে কিন্তু তার জন্য বাৎসরিক একটা ধার্য করা যাবে না যে 6,000 টাকা, 8,000 টাকা। কারণ কখনো কম লাভ হতে পারে, কখনো বেশি হতে পারে, ইত্যাদি অনেক তারতম্য থাকে। কাজেই এই ক্ষেত্রে আপনার দেখা গেছে এরকম ধার্য করা যাবে না। এখন যদি একটা ধার্য করে, বলতেছে ধার্য যদি করে এরকম যে আপনার মাসে বা বৎসরে তাকে মোট 50,000 টাকা দিবে, প্রত্যেক মাসে 5,000 করে, এটা বেতন হিসাবে ধার্য করা যাবে। আর বেতন হিসাবে ধার্য করলে তো এটা তো আর আপনার বাইয়ে মুদারাবা হবে না, বুঝতে পারছেন? এটা তো এমনিতেই তার নিজের কাজের জন্য একজন কর্মচারী রাখছে, কর্মচারীকে বেতন দিয়ে সে আপনার দেখা গেছে তার ব্যবসা পরিচালনা করতেছে, তখন ওইটার আপনার ওই মুদারিব বা এই চুক্তি হবে না, বুঝতে পারছেন? দেখেন 7 নাম্বার, এই পদ্ধতিতে মূলধনের মালিক সরবরাহকৃত মূলধনের উপর অগ্রিম কোনো মুনাফা ধার্য করতে পারবে না, বরং ব্যবসায় যে মুনাফা অর্জিত হবে তা মালিক ও উদ্যোক্তার মধ্যে পূর্ব নির্ধারিত হারে ভাগ করা হবে। 8 নাম্বার, এই পদ্ধতিতে পুঁজির মালিক মানে সাহিবুল মাল কিংবা তার মনোনীত কোনো ব্যক্তি উদ্যোক্তার মানে মুদারিবের সাথে সশরীরে ব্যবসায় অংশগ্রহণ করতে পারবে না এবং অংশগ্রহণ করার জন্য কোনো শর্তও করতে পারবে না। শর্ত করা হলে মুদারাবা চুক্তি ফাসেদ হবে, তবে প্রয়োজনে বিভিন্ন পরামর্শ দিক নির্দেশনা দিতে পারবে। 9 নাম্বার, ঋণের দ্বারা মুদারাবা চুক্তিতে আবদ্ধ হওয়া বৈধ নয়। যেমন ঋণদাতা যদি ঋণ গ্রহীতাকে বলে তোমার নিকট আমার প্রাপ্য ঋণ দ্বারা মুদারাবা চুক্তিতে আবদ্ধ হও, তাহলে তা বৈধ হবে না। 10 নাম্বার, এই পদ্ধতিতে ব্যবসার মূলধন মুদারিবের হস্তগত করার পর এবং ব্যবসায়ে বিনিয়োগ করার পূর্ব পর্যন্ত মুদারিব মূলধনের আমানতদার হিসেবে গণ্য হবে। ব্যবসায় মূলধন বিনিয়োগ করার পর মুদারিব মূলধন সরবরাহকারী প্রতিনিধি হিসেবে গণ্য হবে এবং ব্যবসায় লাভের অংশীদার হবে। কাজের আগ পর্যন্ত সে আমানতদার থাকবে, যখন কাজ শুরু হয়ে যাবে তখন সে অংশীদারি বলে সাব্যস্ত হবে। 11 নম্বর, এই পদ্ধতিতে উভয় পক্ষের মুনাফার হার নির্দিষ্ট না করে এক পক্ষের জন্য নির্দিষ্ট পরিমাণ মুনাফা নির্ধারণ করা হলে কিংবা মূলধন সরবরাহকারী বা তার কোনো প্রতিনিধি ব্যবসায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করার শর্ত করা হলে মুদারাবা চুক্তি ফাসেদ বলে গণ্য হবে। ব্যবসা পরিচালনার যাবতীয় খরচ এবং ব্যবসায়িক প্রয়োজনে বিদেশে গমন করা হলে এর যুক্তিসঙ্গত খরচ মুদারিব ব্যবসা হতে প্রাপ্ত হবে, অর্থাৎ ব্যবসা থেকে খরচ করবে। 13 নম্বর, মুদারাবা মুতলাক পদ্ধতিতে মুদারিব ব্যবসা পরিচালনা, প্রকল্প গ্রহণ, লোক নিয়োগ, অফিস ভাড়া ও ব্যবসার সাথে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় ব্যবস্থা গ্রহণের পূর্ণ এখতিয়ার ভোগ করবে, কিন্তু মুদারাবা মুকায়দার ক্ষেত্রে মুদারিবকে রব্বুল মালের নির্দেশ মোতাবেক এবং চুক্তিপত্রের শর্ত অনুযায়ী ব্যবসা পরিচালনা করতে হবে। 14 নম্বর, মুদারিব সাহিবুল মালের অনুমতি ব্যতীত ঋণ গ্রহণ করতে পারবে না। অনুমতি সাপেক্ষে ঋণ গ্রহণ করা হলে তা শিরকাতুল ওয়াজুহ এর নীতিমালা অনুযায়ী উভয়ের সম্মিলিত মূলধন হিসেবে গণ্য করা হবে। শিরকাতুল ওয়াজুহ সম্পর্কে আলোচনা সামনে আসবে, ঠিক আছে? মুদারাবা মুতলাক পদ্ধতিতে মুদারিব সাহিবুল মালের অনুমতি ব্যতীত ব্যবসার মূলধন নিজের মালের সাথে মিশাতে
অন্যকে মুদারাবা চুক্তিতে আবদ্ধ করতে কিংবা মুদারাবা চুক্তিতে অন্যকে ব্যবসা করতে দিতে পারবে না, যেটা আগে বললাম যে অন্যকে সেখানে সে কোনো ধরনের অংশ বা অধিকার তার জন্য রাখতে পারবে না আর কি, বুঝতে পারছেন? সাহিবুল মাল অনুমতি দিলে পারবে। এছাড়া মুদারাবা মুকায়াত পদ্ধতিতে তো পারবেই না, বরং এই পদ্ধতিতে মুদারিবকে সাহিবুল মালের নির্দেশ মতো এবং চুক্তিপত্রের শর্ত অনুযায়ী কারবার পরিচালনা করতে হবে। 16 নম্বর, সাহিবুল মালের অনুমতি সাপেক্ষে তার দেওয়া মূলধনের সাথে মুদারিব তার নিজের মূলধন যোগ করলে অর্জিত মুনাফাকে উভয়ের মূলধনের হার অনুযায়ী ভাগ করা হবে। প্রথমে মুদারিব নিজের যোগকৃত মূলধনের মুনাফার অংশ পাবে, অতঃপর সাহিবুল মালের দেওয়া মূলধনের মুনাফার অংশ চুক্তি অনুযায়ী উভয়ের মধ্যে ভাগ করা হবে। 17 নম্বর, সাহিবুল মাল কর্তৃক ব্যবসায়ের মেয়াদ নির্দিষ্ট করে দেওয়া হলে মেয়াদ শেষ হবার সঙ্গে সঙ্গেই মুদারাবা চুক্তির পরিসমাপ্তি ঘটবে। এ পদ্ধতিতে পুনরায় ব্যবসা করলে আবার নতুন করে চুক্তিবদ্ধ হতে হবে। মুদারিব চুক্তি বহির্ভূত কোনো কাজ করলে, অর্থ আত্মসাৎ করলে, অসৎ পথ অবলম্বন করলে, অত্যধিক মূল্যে মাল ক্রয় করলে কিংবা ব্যবসায় পরিচালিত রীতির বিপরীত কাজ করলে এবং তা প্রমাণিত হলে কিংবা স্বীকারোক্তি করলে সে ব্যবসায় মুনাফা হতে বঞ্চিত হবে, লোকসান বহন করবে এবং ব্যবসার কোনো ক্ষতি সাধিত হলে এর জন্য সে দায়ী থাকবে। এক্ষেত্রে সাহিবুল মাল প্রয়োজন বোধে মুদারিবকে বরখাস্তও করতে পারবে। 19 নম্বর, চুক্তি মোতাবেক মুনাফা ভাগ করে নেবার পর কারবার চুক্তি বাতিল হয়ে যায়। এরপর পুনরায় চুক্তি করে কারবার আরম্ভ করার পর আংশিক বা সম্পূর্ণ মূলধন নষ্ট হলে প্রথম মুনাফা ফেরত দিতে হবে না। 20 নম্বর, ব্যবসায় কোনো লোকসান হলে তা পূর্বে অর্জিত মুনাফা হতে পূরণ করা হবে যদি তা ইতিমধ্যে চুক্তি অনুযায়ী ভাগ করা না হয়ে থাকে। ধরেন কোনো লোকসান হয়ে গেছে, তো লোকসান হলে আগের আপনার যে মুনাফাটা আসছে সেখানে আপনার লোকসান অনুযায়ী ভাগ করবে। যদি ভাগ করা হয়ে থাকে তাহলে পূর্বের যার যার অর্জিত মুনাফা ফিরে দিতে হবে না, বরং সম্পূর্ণ লোকসান মূলধন হতে বিনিয়োগ করা হবে। 21 নম্বর, লোকসানের পরিমাণ পূর্বের অর্জিত মুনাফার চেয়ে অধিক হলে অধিক পরিমাণটুকু মূলধন হতে বিনিয়োগ করা হবে যদি পূর্বের মুনাফা ভাগ করা না হয়ে থাকে। অর্জিত মুনাফা ভাগ করা হয়ে থাকলে সম্পূর্ণ লোকসান মূলধন হতে বিনিয়োগ করা হবে। কারণ দেখেন, মুনাফা ধরেন 1 লাখ টাকা মুনাফা হয়েছে, মুনাফাটা প্রত্যেকেই নিজেরা ভোগ করে নিয়ে নিছে। ব্যবসায় যে লস হয়েছে ওইটা দেখেন, বলতেছে ওইটা কি তাহলে কার থেকে যাবে, বলতেছে ওইটা মূলধন থেকে ধরা হবে। বাইশ নাম্বার, এই পদ্ধতিতে মুদারিবের লোকসান বহন করার কিংবা পারিশ্রমিক পাওয়ার শর্ত করা যাবে না, কারণ এই পদ্ধতিতে মুদারিবের লোকসান বহন করা কিংবা পারিশ্রমিকের শর্ত করা যায় না। 23 নাম্বার, ক্রয় বিক্রয় চুক্তি ফাসাদ হবার ক্ষেত্রে মূলধন সরবরাহকারী সমস্ত মুনাফা লাভ করবে এবং মুদারিব শ্রমিক হিসাবে গণ্য হবে, সুতরাং সে তার যুক্তিসঙ্গত মজুরি প্রাপ্ত হবে, তবে মজুরির পরিমাণ চুক্তিপত্রে বর্ণিত মুনাফার এছাড়া মুনাফা অর্জিত না হলে মুদারিব কোনো পারিশ্রমিকও পাবে না। 24 নাম্বার, মূলধনের মালিক অথবা মুদারিব যদি মৃত্যুবরণ করে কিংবা স্থায়ীভাবে পাগল হয় কিংবা ইসলাম ধর্ম ত্যাগ করে মানে মুরতাদ হয়ে যায় তাহলে বায়ে মুদারাবা চুক্তির অপশন ঘটবে। 25 নাম্বার, সাহিবুল মাল এর মৃত্যু হলে তার উত্তরাধিকারীগণ মুদারাবা মূলধন ও লাভ লোকসান প্রাপ্য হবে। 26, মুদারিব যদি এমন অবস্থায় মৃত্যুবরণ করে যে ব্যবসার মূলধনের কোনো হদিস পাওয়া যাচ্ছে না তাহলে তার পরিত্যক্ত সম্পত্তি হতে ক্ষতিপূরণ আদায় করা হবে। 27 নাম্বার, চুক্তিপত্রে মুদারাবা নীতিমালার পরিপন্থী কোনো শর্তারোপ করা হলে তা বৈধ হবে না। 28, এই পদ্ধতিতে অর্থের নিরাপত্তা মুদারিবের বিশ্বস্ততার জন্য প্রয়োজনে মুদারিবের নিকট হতে পারস্পরিক আলোচনার ভিত্তিতে জায়গা জমিন দালান কোঠা ঘরবাড়ি কিংবা অন্যান্য সম্পদ বন্ধক রাখা যাবে। তো প্রায় এখানে 28টার মতো শর্ত দিছে। হ্যাঁ, শর্ত বলতে মানে আমি যদি বাইয়ে মুদারাবা পরিচালনা করতে যাই সেই ক্ষেত্রে এই যে শর্তগুলো আছে অবশ্যই এই শর্তগুলোর প্রতি আপনার খেয়াল রাখতে হবে। এই শর্তগুলোর প্রতি খেয়াল রেখেই বাইয়ে মুদারাবা পরিচালনা করতে হবে। আল্লাহু আকবার।
আচ্ছা, এই পর্যন্তই থাকুক। ফতোয়া উসমানী আমরা ধরি। ফতোয়া উসমানী ইনশাল্লাহ শুরু হবে। বেতের বিষয়ক মাসাইল হয়তো এখান থেকে হবে আর কি, ফসলুন ফিল বিত্রি। সময় নষ্ট না করি, সময় নষ্ট না করে পড়া শুরু করে দিই। এইটা আপনার শেষ করতে হবে আর কি, বুঝতে পারছেন? 231 পৃষ্ঠা চলতেছে, তো 397 পর্যন্ত যাওয়া লাগবে। প্রায় আরো 150 পৃষ্ঠার মতো বাকি আছে। পরীক্ষা কবে হওয়া যায় ইনশাল্লাহ এটা নিয়ে দরস শেষ হওয়ার পরে আপনাদের সাথে পরামর্শ হবে ইনশাল্লাহ। জি, একজনে ফতোয়া উসমানীটা খুলে পড়া শুরু করি। ইংরেজি আলা রাখা ওকে ম্যাডাম দেয়নি, ওকে সাথে দেয়নি। আইসিটি গুলো আছে না এখানে, না কিন্তু কাস্টমার বসে না থেকে একজন কষ্ট করে পড়া শুরু করে দেই, সময় চলে যাচ্ছে। একজন পড়লে ভালো হয়, সময় চলে যাচ্ছে। আবু বকর সাহেব, আসসালামু আলাইকুম উস্তাদ, আমি একটু অসুস্থ, আমি 10টা মিনিট পরে পড়তে পারবো ইনশাল্লাহ। একটু ও ট্রিটমেন্ট নিচ্ছিলাম আর কি, ঘরে বসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আরেকজন পড়েন, মাহাদি হাসান সাহেব।
আসসালামু আলাইকুম ওস্তাদ জি। জি। ওস্তাদ জি, আমি মাদ্রাসার অফিসে। ও, ব্যস্ত না থাকলে পড়তে পারেন, সমস্যা কি? না ওই যে তার সামনে গার্ডিয়ানরা আসতেছে সবাই, ওই যে কালকে একটা প্রোগ্রাম আছে যে জন্য। ও, খুরশেদ আলম, মাওলানা খুরশেদ আলম সাহেব, আপনি পড়েন। পড়বেন না মাওলানা খুরশেদ আলম সাহেব, আবু ইউসুফ সাহেব? দেখেন, বেতের বিষয়ক মাসাইল, বেতের সময় ও তরিকা, বেতের কিভাবে কখন পড়তে হয়, তার রাকাত সংখ্যা কত, এসব কথার দলিল কি, এটা তো আসলে না জানার কিছু না। আচ্ছা, যেগুলো একটু জরুরি এগুলাই পড়বো, বাকিগুলো স্কিপ করে চলে যাব। দেখেন, ইমাম আচ্ছা, শাফি ইমামের পিছনে হানাফির বেতের পড়ার হুকুম। শাফি ইমামের পিছনে কি বেতের পড়া জায়েজ আছে? জায়েজ হলে কি কি শর্ত সাপেক্ষে, দয়া করে বিস্তারিত জানাবেন। শাফি ইমামের পিছনে ইক্তেদা কয়েকটি শর্ত সাপেক্ষে জায়েজ। এক নাম্বার ক দিছে যে হানাফি মাযহাব অনুসারে শাফি নামাজে কোনো নামাজ বিনষ্টকারী বিষয় না থাকতে হবে। হানাফি মুক্তাদির একিন থাকতে হবে যে শাফি ইমাম জায়েজ না জায়েজের বিরোধপূর্ণ মাসলাগুলোতে সাবধানতা অবলম্বন করে থাকেন, যেমন প্রবাহমান রক্ত বের হলে ওযু করেন। যদি মুক্তাদির একিন থাকে যে ইমাম সাহেব এসব বিষয়ে সাবধানতা অবলম্বন না করেন না, তাহলে নামাজ সহি হবে না। আর যদি ইমামের সাবধানতা এবং অসাবধানতা সম্পর্কে তার কিছু জানা না থাকে, তাহলে নামাজ মাকরু হবে। বেতের নামাজে ইক্তেদা সহি হওয়ার জন্য আরেকটি শর্ত হলো ৩ রাকাতকে ২ সালামে পড়বে না, তাদের মাযহাব যেমন আর কি। মুক্তাদির দওয়ায় কুনুত রুকুর পরে পড়তে হবে, আগে নয়। কারণ শাফি ইমাম রুকুর পরে কুনুত পড়বেন, এক্ষেত্রে তার আনুগত্য করা জরুরি। এসব মাসাইলে দৈলাদি ফিকহের কিতাবসমূহ এসেছে, দৈলাদিল্লা সহ দিয়ে দিছে আর কি। মোট কথা এই শর্তগুলো মাথায় রাখতে হবে আর কি। শাফির পেছনে হানাফির বেতের আদা, এটা তো মাত্র গেল। মসজিদে ২ জায়গায় তারাবি হওয়ার কারণে ভিতরের ২ জামাতের হুকুম। লেখছে যে মসজিদে ২ জায়গায় ভিতরে এবং ছাদে তারাবির জামাত হয়। সকল মুসল্লি ভেতরের ইমামের ইক্তেদা করে ফরজ আদায় করেন, তবে ভিতরের জামাত ভেতরে এবং ছাদে আলাদা আলাদা হয়ে থাকে, কেননা তারাবির ২ জামাত ভিন্ন ভিন্ন সময়ে শেষ হয়। এভাবে ভিতরের ২টি জামাত করা জায়েজ হবে কিনা? জায়েজ না হওয়ার তো কথা না, বর্ণিত সূরতে ভেতরের আলাদা আলাদা জামাত জায়েজ হবে, কারণ নামাজটাই তো আলাদা আলাদা পড়া হয়। বেতরের নামাজে দোয়া কুনুত
ভুলে গেলে কি হুকুম? দোয়া কুনুত ওয়াজিব, ছুটে গেলে সাজদায়ে সাহু ওয়াজিব হবে। কাজা নামাজ সম্পর্কিত মাসায়েল। হায়াজের বিশেষ সুরতে নামাজ সমূহের কাজা। এক মহিলার হায়াজের রক্ত অব্যাহতভাবে 2.5 দিন আসে, তারপর আসে অল্প অল্প করে, 3 দিন পরে একবারে বন্ধ হয়ে যায়, চতুর্থ দিনে একদম রক্ত নজরে পড়ে না, কিন্তু পঞ্চম দিন দুপুরে একটুখানি এসে বন্ধ হয়ে যায়। মহিলা নামাজ রোজা কিভাবে আদায় করবে? বর্ণিত সূরাতে এই 5 দিন হায়াজ পরিগণিত হবে, তার নামাজ সমূহ মাফ, তবে রোজা সমূহ কাজা আদায় করা ফরজ। যদি তারা সবসময় নিয়ম এরকম হয় তাহলে মধ্যবর্তী বিরতির সময়ে তার নামাজ পড়া উচিত নয়, রোজা রাখাও উচিত নয়। আর যদি তার সবসময়ের নিয়ম এমন না হয়, বরং প্রথমবারের মতো এরকম হয়ে থাকে, তাহলে যেহেতু তার জানা নাই যে পাক হওয়ার পরে আবার রক্ত আসবে, এজন্য যদি সে গোসল করে রোজা রাখে তাহলে গুনাহ হবে না, তবে এই রোজা ধর্তব্য নয়, এর কাজা করা ওয়াজিব। ফৌত হয়ে যাওয়া নামাজ সমূহের কাজা। যেই সমস্ত নামাজ ফৌত হয়ে যায় এগুলো কাজা করার বিধান লিখছে এখানে। এরপরে লিখছে উমরি কাজার শরঈ মূল্যায়ন। জনাব ডক্টর ফারহাত হাশেমি কেরাত শিক্ষাদানকালে খুব জোর দিয়ে বলে থাকেন উমরি কাজার যে মাসালাটি লোকসমাজে খুব প্রসিদ্ধ, যে যদি কোনো ব্যক্তি দীর্ঘ সময় পর্যন্ত নামাজ না পড়ে থাকে, তারপর সে নামাজগুলো পড়া আরম্ভ করে, তাহলে সে নামাজগুলোকে উমরি কাজা হিসাবে কাজা করা উচিত। কোন তার কোনো ভিত্তি নেই, বরং পিছনে যেসব নামাজ কাজা হয়েছে তওবা করলেই সেগুলো ক্ষতিপূরণ হয়ে যায়। এতগুলো নামাজ পড়ার দরকার নেই, দয়া করে জানিয়ে দিন শরীয়তে কি আসলেই পিছনের নামাজ সময় কাজা করা জরুরি নয়? 4 ইমাম বা ফুকাহা কেরামের মধ্যে থেকে কারো কি মতামত এমন আছে যে যে নামাজ বেশি কাজা হয়ে গেলে সেগুলো ক্ষতিপূরণ তওবা দ্বারা হয়ে যায় এবং উমরি কাজার প্রয়োজন নেই? যদি ভদ্র মহিলার বাতানো মাসালা সঠিক না হয় তাহলে কি তার শিক্ষার উপর আস্থা রাখা যায়? তাছাড়া উমরি কাজা যদি জরুরি হয়ে থাকে তাহলে সহি তরিকা কি? জবাব, সহিহ বুখারীতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস বর্ণিত আছে, মান নাসিয়া সালাতান ফালইউসাল্লি ইযা যাকারাহা লা কাফারাতা লাহা ইল্লা যালিক। যে ব্যক্তি কোনো নামাজ পড়ার কথা ভুলে যাবে তার জন্য কর্তব্য হলো যখন স্মরণ হবে তখনই সেই নামাজ পড়ে নেবে, এছাড়া তার আর কোনো কাফারা নেই। সহিহ মুসলিমে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস আছে যে যখন তোমাদের কেউ নামাজ বাদ দিয়ে ঘুমিয়ে পড়বে অথবা গাফলতের কারণে ছেড়ে দিবে, তাহলে যখন তার মনে পড়বে তখন নামাজ আদায় করে নেবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ হলে নামাজ কায়েম করো। সুনান নাসাইতেও হাদিস আছে যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে ব্যক্তির বিষয়ে জিজ্ঞাসা করা হলো যে নামাজের সময় ঘুমিয়ে যায় অথবা গাফলতের কারণে নামাজ ছেড়ে দেয়। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার কাফারা হচ্ছে এই যে যখন তার মনে পড়বে নামাজ আদায় করে নেবে। তো এই হাদিসগুলোতে হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলনীতি বয়ান করে দিয়েছেন যে যখন কোনো ব্যক্তি নামাজ সময় মতো না পড়বে তখন তার জিম্মায় কর্তব্য হয়ে থাকবে মনে হলেই তার কাজা করে নেবে, চাই এই নামাজ ভুলে ছুটে গিয়ে থাক অথবা ঘুমের কারণে কিংবা গাফলতের কারণে। মুসলিম ও নাসাইর রাওয়ায়াতে এই ক্ষেত্রে হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের আয়াত আকিমিস সালাতা লিযিকরি উদ্ধৃত করে স্পষ্ট করে দিয়েছেন যে কোরআনের এই আয়াতটি নামাজের কাজা পড়ার হুকুমেও শামিল করে। আর আয়াতের মতলব হলো যখন কোনো মানুষের আল্লাহ তাআলার ফরজ আদায় করার বিষয়ে অবগতি লাভ হবে তখন তাকে নামাজ আদায় করতে হবে। এই মূলনীতি বয়ান করার সময় হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের কোনো সংখ্যা সীমার উল্লেখ করেননি যে এই পরিমাণ নামাজ কাজা করা ওয়াজিব, বরং একটি ব্যাপক হুকুম বয়ান করে দিয়েছেন, তা হলো নামাজ ছুটে গেলে কাজা করতে হবে। এজন্যই খন্দকের যুদ্ধের সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েক ওয়াক্ত নামাজ ছুটে গেল তখন তিনি সবগুলোরই কাজা পড়ে নিলেন। এই ঘটনা হাদিসের সকল কিতাবে সবিস্তারে বর্ণিত হয়েছে। একটি সর্বজন স্বীকৃত নীতি এই যে যখন কোরআন ও সুন্নাহর তরফ থেকে কোনো ব্যাপক হুকুম এসে পড়ে তখন ওই বিষয়ে প্রত্যেক বিচ্ছিন্ন অবস্থার উপর আলাদা আলাদা হুকুম আরোপ করা যায় না, এর প্রয়োজন নেই। যেমন কোরআন মাজিদ রমজানের রোজা ফরজ হওয়ার কথা উল্লেখ করার পর বলা হয়েছে যে ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের কেউ অসুস্থ থাকলে বা সফরে থাকলে পরবর্তীতে সমপরিমাণ দিন অন্য সময় থেকে পুরা করতে হবে। এই আয়াতের মধ্যে ব্যাপক হুকুম দেওয়া হয়েছে যে যখন সফর বা অসুস্থতার কারণে রোজা রাখা যাবে না তখন পরে সেগুলো কাজা করতে হবে। এখানে কথা বলা হয়নি যে এবং বলার প্রয়োজনও ছিল না যে 1 মাস রোজা ছুটে যাওয়ার এই হুকুম অথবা 2 রমজানের রোজা ছুটে যাওয়ার এই হুকুম, বরং একটি ব্যাপক হুকুম দিয়ে দেওয়া হয়েছে যা রোজা
ছুটে যাওয়ার সমস্ত সুরতকে শামিল করে। এখন যদি কারো 2 রমজানের রোজা ছুটে গিয়ে থাকে এবং সে দলিল খুঁজতে থাকে যে 2 রমজানের রোজা ছুটে গেলে তার একটা আলাদা নির্দেশ হওয়া জরুরি, তাহলে তার এই অনুসন্ধান হবে মূর্খতাসুলভ অনুসন্ধান। অনুরূপভাবে বেশি নামাজের কাজার জন্য আলাদা দলিল অনুসন্ধান করাও গলত। প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি যদি কোনো ব্যাপক হুকুম থেকে কোনো অংশের ব্যতিক্রম হওয়ার কথা দাবি করে, তাহলে দলিল পেশ করা তার দায়িত্ব। সে প্রমাণ করবে কোরআন হাদিসের কোন দলিলের ভিত্তিতে অংশটুকুর হুকুম ব্যতিক্রম। অন্যথায় যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসে ব্যতিক্রম হওয়ার দলিল না পাওয়া যাবে, ব্যাপক হুকুম আপন স্থানে কায়েম থাকবে। কাজেই নামাজসমূহের কাজা পড়ার যে হুকুম হযরত আকদাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরোক্ত হাদিসগুলোর মধ্যে বলে দিয়েছেন, তার উপর ভিত্তি করে উম্মতের সকল ফুকাহা দ্ব্যর্থহীনভাবে উল্লেখ করেছেন যে ছুটে যাওয়া নামাজ যতই হোক না কেন সেগুলো কাজা জরুরি। মশহুর হানাফি আলেম আল্লামা ইবনে নুজাইম ফিকহে হানাফির বক্তব্য স্পষ্ট করতে গিয়ে বলেন, ওয়াল আসলু ফিহি ইলা আখিরিল ইবারা। এক্ষেত্রে মূলনীতি হচ্ছে প্রত্যেক ওই নামাজ যা কোনো সময় ওয়াজিব হওয়ার পর ছুটে গেছে তার কাজা আবশ্যক, চাই তা মানুষ জেনে বুঝে ছেড়ে দিক অথবা ভুলে কিংবা ঘুমের কারণে, এবং চাই নামাজ বেশি হোক বা কম হোক। এমন অবস্থান শুধু হানাফি মাযহাবের নয়, বরং শাফি, মালিকি, হাম্বলি ফিকিরের সমস্ত উৎস এ ব্যাপারে একমত। ইমাম মালিক বলেন, ইমাম মালিকের একটা উক্তি আনছে। ইমাম মালিকের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে মালিকি আলেম আল্লামা দাসুকি ওনার বক্তব্য নিয়ে আসছেন। ঠিক আছে, আচ্ছা, অনেক লম্বা কথা আর কি। যাই হোক, তো খুলাসা কথা এটা দৈয়াদিল্লা সহ বিস্তারিত আলোচনা করলো আর কি। খুলাসা কথা এটাই যে আপনার এই নামাজগুলো পড়তে হবে, এবং উমরি কাজা সংক্রান্ত কিছু জাল হাদিস পাওয়া যায়। ঠিক আছে, তো এগুলো কোনো ভিত্তি নেই, বুঝতে পারছেন। এই যে এখানে বলছে একটা রেওয়ায়াতে যে ব্যক্তি রমজান মাসের শেষ জুমায় একটি ফরজ নামাজের কাজা আদায় করবে, তার 70 বছরের জীবনে যত নামাজ কাজা হয়েছে সবগুলো ক্ষতিপূরণ হয়ে যাবে। হ্যাঁ, এই রেওয়ায়াতটি সম্পূর্ণরূপে বাতিল, কেননা এই হাদিসটি এজমার খেলাফ। এজমা হচ্ছে এই কোন নামাজ বছরকে বছরের কাজা নামাজের স্থলতে হতে পারে না। আল্লামা শাওকনির দলিল নিয়ে আসছেন। উমরি কাজার সহি তরিকা। যেমন কিছু কিছু আলেম আরও সহজ করার জন্য তরিকা বাতিল দিয়েছেন যে কাজাওয়ালা ব্যক্তি প্রতিদিনের ফরজ নামাজের সাথে ওই ওয়াক্তেরই একটি কাজা পড়ে ফেলবে। এভাবে একদিনে 5 নামাজের কাজা আদায় হয়ে যাবে, তবে সুযোগ পেলে বেশি করেও পড়তে থাকবে। অবিলম্বে কাজা নামাজগুলো আদায় করার তরিকা হচ্ছে প্রত্যেক ফরজের সাথে একটি করে ফরজ পড়া হবে, কেননা একদিনে 5-এর অধিক নামাজের আদায় জরুরি নয়, তাই কাজা এর উপর কিয়াস করা হবে। তবে কেউ যদি বেশি নামাজ কাজা পড়ে, তবে একসাথে 5 ওয়াক্ত কাজা পড়ে, তাহলে তা উত্তম। উল্লেখ্য, কাজা পড়ার সময় নিয়তের প্রতি খেয়াল রাখা জরুরি, অর্থাৎ স্পষ্ট করে কাজার নিয়ত করতে হবে। যেমন ফজরের নামাজের কাজা করার সময় নিয়ত করবে, আমার জিম্মা সর্বপ্রথম যে ফজর নামাজ কাজা হয়েছে সেটির কাজা পড়ছি। এভাবে করবে আর কি, যে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে, বালেগ হওয়ার পর থেকে আমার জিম্মায় যতগুলো ফজরের নামাজ কাজা হয়েছে আমি সবগুলো সেগুলোর মধ্যে থেকে সর্বপ্রথমটা কাজা আদায় করতেছে। আল্লাহু আকবার। তো যখন এটা পড়ে ফেললো, তখন আবার পরের দিন যখন নিয়ত করবে, তখন আবার সেম নিয়ত করবে যে বালেগ হওয়ার পর থেকে আমার জিম্মায় যতগুলো নামাজ কাজা হয়েছে, ফজরের ফরজ নামাজ সর্বপ্রথমটা করতেছি। কারণ যেটা পড়ে ফেলছে এইটা তো পড়েই ফেলা হয়েছে, এটা তো আর কাজার মধ্যে নাই, বুঝতে পারছেন। এই জন্য সববারে এক রকমের নিয়ত করবে। যখন মনের মধ্যে তাসাল্লি চলে আসবে যে কাজা করতে করতে সে মোটামুটি আপনার তার জিম্মায় যে ফজর ধরেন যে 100 ওয়াক্ত কাজা ছিল, সে 100 ওয়াক্ত পড়ে ফেলছে, তো এরকম যখন আপনার ওই মানে তার মনে তাসাল্লি চলে আসবে, তখন সে আপনার তার আদায় হয়ে যাবে আর কি, তার নামাজ আর পড়া লাগবে না। কিন্তু মনে তাসাল্লি আসতে হবে যে আমার যতগুলো জিম্মা যতগুলো কাজ ছিল সবগুলো আমি পড়ে ফেলছি, এরকম মনের মধ্যে তাসাল্লি আসতে হবে, বুঝতে পারছেন। এরপরে নামাজের ফিদিয়া সম্পর্কে আলোচনা করছে। আচ্ছা, এরপরে একজন পড়েন এখান থেকে, পড়েন আপনার একজন পড়েন।
স্যার এটা কত পৃষ্ঠা পিডিএফ এর? এটা হচ্ছে আপনার পিডিএফ এর 255 নম্বর পৃষ্ঠা। বিসমিল্লাহির রহমানির রহিম। হায়েজকালে নামাজের সময় নামাজ সমূহের কাজা নেই। সোয়াল: নারীর হায়েজ নেফাসের সময় নামাজ পড়তে পারেন। হাদিস বা ফিকহ সূত্র অনুসারে হায়েজ নেফাস থেকে পবিত্র হওয়ার উপর নারীর উপর কি ওই নামাজগুলোর কাজা ওয়াজিব নাকি মাফ? ওস্তাদ জবাব: আমি গাড়ির মধ্যে আসছি, বোঝা যাচ্ছে না ওস্তাদ। হায়েজ ও নেফাসের সময় নারী যেসব নামাজ ছেড়ে দিতে বাধ্য হয় সেগুলোর কাজা ওয়াজিব নয়, বরং নামাজগুলো মাফ। তবে এমন সময়ে যে রোজাগুলো ছুটে যায় সেগুলো ওয়াজিব। আল্লাহু আ'লাম। কাজা নামাজ আদায় করা জরুরি। জবাব: হুকুকুল ইবাদতের ক্ষতিপূরণ শুধু এভাবেই হতে পারে যে যাদের হক নষ্ট করেছে তাদের মালি হকগুলো হয়তো আদায় করে দিবে অথবা মাফ করিয়ে নিবে। মাল নয়, এমন হকগুলো মাফ করে নিতে হবে। আর নামাজ রোজার তরিকা হচ্ছে যত নামাজ রোজা কাজা হয়েছে সেগুলো যথার্থ হিসাব করবে। যদি যথার্থ হিসাব সম্ভব না হয় তাহলে সাবধানতার সহিত অনুমান করবে এবং সেগুলো কাজা আদায় করা শুরু করবে। সাথে সাথে ওসিয়ত করে রাখবে যে আমি যদি এই নামাজ রোজাগুলো কাজা আদায় করে সারতে না পারি তাহলে আমার পরিত্যাজ্য সম্পদ থেকে এগুলো ফিদিয়া আদায় করে দিবে। তারপর যদি জীবন থাকতে আদায় সম্পন্ন হয়ে যায় তাহলে ওসিয়ত কেটে ফেলবে। জাকাতেও এইভাবে হিসাব করে আদায় করে দিবে। আল্লাহু আ'লাম। ফাসলুন ফি সুজুদিস সাহু, সিজদায়ে সাহু মাসাইল। সূরা ফাতিহা সূরা এবং রাকাত সমূহের মধ্যে সন্দেহ হওয়ার দুই সুরতের হুকুম। সওয়াল: জিজ্ঞাসার বিষয় হচ্ছে, এক লোকের বয়স ৮০ পার হয়ে গেছে, বহুদিন থেকে বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে লোকটি ভুগছেন। নড়তে চড়তে এবং চলাফেরা করতে পারেন না। বসে বসে নামাজ আদায় করেন। সীমাহীন বার্ধক্যের কারণে দৃষ্টি শক্তি অনেক দুর্বল হয়ে গেছে স্মরণ শক্তিও। তার নামাজে অনেক ভুল হয়। সাধারণত এমন হয় যে রাকাত সমূহের সংখ্যা সন্দেহ হয়, এক হলো না কি দুই হলো নাকি তিন হলো নাকি চার। কখনো সন্দেহ হয় সূরা ফাতিহা পড়েছি নাকি পড়িনি, সূরা মিলিয়েছি নাকি মিলাইনি, রুকু করেছি নাকি করিনি, অথবা সিজদা একটা করেছি নাকি দুটো, সিজদায়ে সাহু করেছি নাকি করিনি। মোট কথা এই ধরনের বিভিন্ন সুরত সামনে আসে। সাধ্যমতো চেষ্টা করা এবং সাবধান থাকার পরও হাদিসুন নাফস সাহুর সুরত হয়ে যায়। এমন পরিস্থিতিতে সে ভুল হওয়ার উপরেও কসম করতে পারে না, ভুল না হওয়ার উপর কসম করতে পারে না, একিন হয় না, গালেবে গোমানো হয় না। তবে ছুটে যাওয়ার আশঙ্কা সন্দেহ অবশ্যই হয়। জানার বিষয় হলো কারণ কি, আশঙ্কা এই সন্দেহ থেকে একবারে মনোযোগ ফিরিয়ে রাখবে এবং সেদিকে কোনো প্রকার ভ্রুক্ষেপ করবে না। যেমন জোহরের ৪ রাকাত সুন্নত পড়ার সময় প্রথম রাকাতে সন্দেহ হলে যে এটা কি প্রথম রাকাত নাকি দ্বিতীয় রাকাত, তাহলে প্রথম রাকাতে দ্বিতীয় রাকাত হওয়ার আশঙ্কায়, দ্বিতীয় রাকাতে তৃতীয় হওয়ার আশঙ্কায়, তৃতীয় রাকাতে চতুর্থ হওয়ার আশঙ্কায় এবং চতুর্থ রাকাতে চতুর্থই হওয়ার আশঙ্কায় কি আত্মাহত করবে, মোট কথা সাধারণ বশত আত্মাহত করবে এবং শেষ সেজদায় সাহু করবে। আর এই সন্দেহ যদি হয় যে ফাতিহা পড়েছি নাকি পড়িনি, সূরা মিলিয়েছি নাকি মিলাইনি, তাহলে ফাতিহা পড়বে এবং সূরা মিলাবে। সেজদায় সাহু করার পর যদি না করার সন্দেহ হয় তাহলে সাবধানতামূলক সেজদায় সাহু করে নেবে, ইত্যাদি ইত্যাদি। কি পড়বে? খ, এ ধরনের সমস্ত সুরতে কম পরিমাণ ধরে নিয়ে সাবধানতা অবলম্বন করে দ্বিতীয়বার ফাতিহা পড়লে, সূরা মিলালে এবং সেজদায় সাহু করলে কি নামাজ সহিহ হয়ে যাবে? ফাসেদ এবং পুনরায় পড়া ওয়াজিব হবে না তো? জবাব: যদি সন্দেহ এমন হয় যে উভয় সম্ভাবনা বরাবর মনে হয় তাহলে সব জায়গায় কমের দিকটা বিবেচনা রাখবে এবং
প্রত্যেক ওই রাকাতের পর বৈঠক করবে, যেটা আখেরি বৈঠক হওয়ার সম্ভাবনা আছে। যেটা প্রথম বৈঠক হওয়ার সম্ভাবনা, সেখানে বৈঠক করার প্রয়োজন নেই। যেমন জোহরের প্রথম রাকাতে সন্দেহ হলে যে হয়ে গেল যে এটা কি প্রথম রাকাত নাকি দ্বিতীয়, তাহলে প্রথম রাকাত মনে করে ওয়াজিব নামাজ জারি রাখবে এবং এই রাকাতের পর বসবে না, তৃতীয় রাকাতে বসবে, কেননা সেটা শেষ রাকাত হওয়ার সম্ভাবনা আছে। এরপর সে শেষে সিজদায়ে সাহু করবে। খ, সতর্কতামূলক সূরা এবং সূরা মিলালে নামাজ ফাসিদ হবে না। তবে সিজদায়ে সাহুর ক্ষেত্রে এতটুকু বিশ্লেষণ আছে যে যদি শেষ 2 রাকাতে এমনটা করে তাহলে সিজদায়ে সাহু ওয়াজিব হবে না। অনুরূপভাবে প্রথম রাকাতে সূরা মিলানোর পর যদি সূরা ফাতিহা দ্বিতীয় করে তাহলে সিজদায়ে সাহু ওয়াজিব হবে না। হ্যাঁ, যদি সূরা মিলানোর আগে সূরা ফাতিহা করে তাহলে সিজদায়ে সাহু ওয়াজিব হবে এবং সিজদায়ে সাহুর পর নামাজ দুরুস্ত হয়ে যাবে। আল্লাহু আ'লাম। কিরাতের তরতিব রক্ষা না হলে সিজদায়ে সাহু ওয়াজিব হয় না। সওয়াল, নামাজে কিরাত যদি সহিহ তরতিব রক্ষা করা না হয় তাহলে কি সিজদায়ে সাহু ওয়াজিব হবে? জবাব, বর্ণিত সূরাতে সিজদায়ে সাহু ওয়াজিব হবে না। বিসমিল্লাহ তরক করলে সিজদায়ে সাহু ওয়াজিব হয় না। সওয়াল ক, সূরা ফাতিহা পড়ার পর সন্দেহ হয়ে যায় সূরাটা পড়েছি নাকি খানিক রয়ে গেছে, যার কারণে আবার পড়ি, যা বিলম্বের কারণ হয়, কি হুকুম? জবাব, ক, একবার খেয়াল করে দোহরিয়ে নিবেন, পরে সন্দেহ হলে কোনো পরোয়া করবেন না। যতক্ষণ ভুল হওয়ার ইয়াকিন না হয় নামাজ হয়ে যাবে। সওয়াল খ, নামাজের প্রথম রাকাতে প্রায় সন্দেহ হয় আলহামদুলিল্লাহ সূরার আগে বিসমিল্লাহ পড়েছি নাকি পড়িনি, বিসমিল্লাহ না পড়লে কি নামাজ ফাসিদ হয়ে যাবে? বিসমিল্লাহ পড়ার শরীর গুরুত্ব কতখানি? সিজদায়ে সাহু ওয়াজিব হবে না তো? জবাব, ভুলে বিসমিল্লাহ ছুটে গেলেও নামাজ হয়ে যায়, সিজদায়ে সাহু ওয়াজিব হয় না। আল্লাহু আ'লাম। রুকুন আদায় যে পরিমাণ বিলম্ব হলে সিজদায়ে সাহু ওয়াজিব হয়। সওয়াল, আল বালাগের সংখ্যায় নিজের নামাজ দুরুস্ত রুকুন শিরোনামের অধীনে আছে। মাসালা 3, যদি আপনি ভুলে প্রথম বা তৃতীয় রাকাতের পর বসে যান তাহলে সাথে সাথে উঠে দাঁড়াবেন। যদি বসে এতটুকু সময় অতিবাহিত হয় যার মধ্যে 3 বার সুবহানাল্লাহ বলা যেতে পারে তাহলে সিজদায়ে সাহু করা উচিত, অন্যথায় নয়। কিতাবাদের উদ্ধৃতি দিয়ে বিষয়টি বিশ্লেষণ করুন যাতে সান্ত্বনা লাভ করতে পারি, কেননা কাবিরির মধ্যে এর বিপরীত আছে। মানে 3 বার সুবহানাল্লাহ পরিমাণ বিলম্বের কারণে বিলম্বর বন্ধনী নেই, কিছুটা হবে এবারত এই। জবাব, এই মাসালায় আমার নিজের সন্দেহ ছিল, এজন্য একবার এর তাহকিক লিখে ওয়ালিদ মাজিদ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শফি সাহেব মাদ্দা জিল্লুহুমকে দেখিয়েছিলাম। তিনি সেটা সত্যায়ন করিয়ে ইমদাদুল ফতোয়া প্রথম খণ্ড পৃষ্ঠা 352 নতুন মুদ্রণ করাচি এর অংশ বানিয়েছিলেন। সে তাহকিকের খোলাসা এটাই যে শুধু বসার কারণে সিজদায়ে সাহু ওয়াজিব হয় না, বরং রুকুন পরিমাণ বিলম্ব করার কারণে ওয়াজিব হয়। রুকুনের পরিমাণ নির্ধারণ করা হয়েছে 3 তাসবিহের সাথে। আল্লামা তাহতাবী রহমাতুল্লাহ আলাইহি মানাকিল ফালাহ নূর মোহাম্মদ কুতুবখানা মুদ্রিত এর শরাহের মধ্যে লিখেছেন তার পরিমাণ নির্ণয় করা হয়েছে 3 তাসবিহের সাথে। বিস্তারিত জানতে ইমদাদুল ফতোয়া উল্লেখিত হাশিয়ার প্রতি দৃষ্টিপাত করুন। এখানে আল্লামা শামী রহমাতুল্লাহ আলাইহির একটি উদ্ধৃত তুলে ধরেছি, আদ-দুররুল মুখতারে আছে। এর নিচে আল্লামা শামী রহমাতুল্লাহ লিখেছেন, বিষয়টি বিশ্লেষণ করুন যাতে সান্ত্বনা লাভ করতে এজন্য শফিয়ীদের মতে জিলসায় ইস্তেরাহাত বিশ্রামমূলক বৈঠক হিসাবে যতটুকু বসার মুস্তাহাব ততটুকু আমাদের মতে সিজদায়ে সাহু ওয়াজিব হবে না। আল্লাহু আ'লাম। রুকুন আদায়ে যে পরিমাণ বিলম্ব হলে সাহু সিজদা ওয়াজিব হয়। যে এক রুকুন পরিমাণ বিলম্ব হলে সিজদায়ে সাহু ওয়াজিব হয় নাকি এক তাসবিহ পরিমাণ বিলম্ব হলে বিস্তারিত ব্যাখ্যা। আলোচ্য মাসালার জন্য নিচে ইবারতগুলো প্রণিধানযোগ্য।
এসব এবারত থেকে মোটামুটি ভাবে নতিজা বের হয় যে ওয়াজিব বিলম্বের পরিমাণ অধিকাংশ ফকি স্থির করেছেন যে এতটুকু বিলম্ব হতে হবে যার মধ্যে নামাজের কোনো একটি রুকন যেমন রুকু বা সিজদা আদায় হতে পারে, আর এটা 3 বার সুবহানাল্লাহ বলার অবকাশের মধ্যে হয়ে থাকে। এছাড়া আরো অনেক মতামত উল্লেখ করা হয়েছে যেগুলো বেশিরভাগ প্রত্যাখ্যাত অথবা এমন যেগুলোর ফলাফল এই বের হয়। তানভীরুল আবসারের রচয়িত এই মাসআলাটিকে 2 জায়গায় উল্লেখ করেছেন। বাহ্যিক দুটির মধ্যে বিরোধ পরিলক্ষিত হয়। সিফাতুস সালাত অধ্যায়ে 4 এবারত এরকম। এর অধীনে আল্লামা শামী রহমাতুল্লাহ আলাইহি অনেকগুলো বক্তব্য উল্লেখ করে বাহর, জাইলাই, শরহে মুনিয়া, কাবিরি ইত্যাদি থেকে এটাকেই সহিহ সাব্যস্ত করেছেন। অবশ্য আল্লামা রামিলি রহমাতুল্লাহ আলাইহি এবং শরহে মুনিয়া সগীরা থেকে ওয়া আলা আলি মুহাম্মাদ এর অতিরিক্ত হওয়ার বিষয়কে রাজেহ হওয়ার কথা উল্লেখ করেছেন। সাজুদুস সাহব অধ্যায়ে তানভীরুল আবসার রচয়িত লিখেছেন। এ থেকে বোঝা গেল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এবং এক রুকুনের পরিমাণ এই 2 বক্তব্যের সারসংক্ষেপে একটাই বের হয়। তাহলে এমন যেন যিনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদকে বিলম্বের পরিমাণ বলে উল্লেখ করেছেন তিনি রুকুনের বক্তব্যের বিপরীত কোনো কথা বলেননি। অন্যজন সম্পর্কে একই কথা এখন থেকে গেল মনিয়াতুল মুসাল্লিতে যে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি প্রথম বা তৃতীয় রাকাতের পর বসে পড়ে তাহলে শুধু বসলেই সিজদায়ে সাহু ওয়াজিব হবে, চাই রুকুন পরিমাণ বসুক অথবা না বসুক। অনুরূপভাবে এখানে এই কথাও আছে যে জিলসায়ে ইস্তিহারাত সিজদায়ে সাহু ওয়াজিব হবে, কাবেরী 432। এই বিষয়ে তাহকিক ওইটাই যেটা আব্দুল মুখতার এবং রাদ্দুল মুখতারের মধ্যে লেখা হয়েছে, তা হলো এই জন্য এইসব এবারত থেকে বোঝা গেল 2 রাকাতের মাঝে হালকা বৈঠক ইচ্ছাকৃতভাবে জায়েজ। আর শামী রহমাতুল্লাহ আলাইহির বক্তব্য অনুসারে বৈঠক তরক করা ওয়াজিব, ওইটা দীর্ঘ বৈঠক, হালকা বৈঠক নয়। যুক্তির দাবিও এটাই যে এই কাজটি যখন ইচ্ছাকৃতভাবে জায়েজ তখন ভুলক্রমে আরো আগের জায়েজ হওয়া উচিত। তাছাড়া যেহেতু এই বক্তব্যটি রুকুন পরিমাণ এর বক্তব্যের অনুকূল, এজন্য এটারই প্রাধান্য হওয়া উচিত। তারপর যখন এই যুক্তির সাথে শামী রহমাতুল্লাহ আলাইহির রিওয়ায়াত মিলে গেল তখন এই দাবির পক্ষে আরো শক্তি সৃষ্টি হলো। খোদ আল্লামা ইব্রাহিম হালবি রহমাতুল্লাহ আলাইহি এর বক্তব্য আল্লামা শামী রহমাতুল্লাহ আলাইহি উদ্ধৃত করেছেন। সার কথা হচ্ছে জিলসায়ে ইস্তিরাহাত নামে যে পরিমাণ বৈঠক শাফিঈদের মতে সুন্নাত সে পরিমাণ বসলে সিজদায়ে সাহু ওয়াজিব না হওয়া উচিত, অন্তত আমার তাই মনে হয়েছে। আহকার মোহাম্মদ তকি উসমানী কুফিয়া আনহু পহেলা মুহাররমুল হারাম 1380 হিজরি। জবাব সঠিক। বান্দা মোহাম্মদ শফি কুফিয়া আনহু, জবাব সঠিক। বান্দা মোহাম্মদ রশিদ আহমদ কুফিয়া আনহু, ভুলে সালাম ফিরানোর পর কতক্ষণ পর্যন্ত সিজদায়ে সাহু করতে পারবে? সওয়াল। জবাব, যদি এমন ভুল হয়ে থাকে যার জন্য সিজদায়ে সাহু ওয়াজিব ছিল, তাহলে সালাম ফিরানোর পর যতক্ষণ পর্যন্ত কোনো মুফসিদে সালাত কাজ না করা থাকবে ততক্ষণ সিজদায়ে সাহু করে নামাজ পুরা করতে পারবে। আর যদি মুফসিদে সালাত কোনো কাজ করে ফেলে, যেমন কোনো কথা বলে ফেললে অথবা কিবলার দিক থেকে ঘুরে গেলে, তাহলে নামাজ নতুন করে দোহরাতে হবে। আল্লাহু আ'লাম। 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাত পড়ে সালাম ফিরালে উজুবে সিজদায়ে সাহুর ব্যাপারে ফকিহদের ইবারতের বিরোধ বিশ্লেষণ। সওয়াল। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি বেহেশতি জেওয়ার লিখেছেন 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়ে ভুলে সালাম ফিরিয়েছে, তাহলে এখন দাঁড়িয়ে নামাজ পুরা করে শেষে সিজদায়ে সাহু করলে নামাজ দুরুস্ত হয়ে যাবে। অথচ কোনো ফকিহ লিখেছেন যদি উভয় দিকে সালাম ফিরিয়ে থাকে তাহলে সিজদায়ে সাহু করবে না, বরং নামাজ আবার পড়বে।
কেননা প্রথম সালাম দুটি বস্তু, অর্থাৎ নামাজ থেকে বের হওয়া এবং কওমকে অভিবাদন জানানোর জন্য, আর দ্বিতীয় সালাম অবশিষ্ট নামাজিকে অভিবাদন জানানোর জন্য। এ কারণে এই দ্বিতীয় সালামটি কালামের পর্যায়ে পড়বে, আর কালাম তো নামাজ পরিপন্থী, সুতরাং এই সিজদায়ে সাহু সাকেত করে দিবে এবং নামাজ পুনরায় পড়া ওয়াজিব। এই দুটি বক্তব্যের মাঝে বিরোধ খুব মারাত্মক। পালনযোগ্য বক্তব্য কোনটি? জবাব, বেহেশতি জেওয়ারের বক্তব্যে পালনীয়। আল্লাহু আ'লাম। আহকার মুহাম্মদ তকি উসমানী উফিয়া আনহু। ফাসলুন ফি সুজুদি তিলাওয়াত, সিজদায়ে তিলাওয়াতের মাসাইল। ইমামের সিজদায়ে তিলাওয়াত উপলব্ধি না করার কারণে মুক্তাদি রুকুতে গিয়ে কতক্ষণ থেকে উঠে গেছেন, তাহলে কি হুকুম? সওয়াল, ফজরের নামাজে ইমাম সাহেব সিজদায়ে তিলাওয়াত আয়াত পড়েছেন এবং সোজা সিজদায় চলে গেছেন। আমি ছিলাম ষষ্ঠ কাতারে। কাতারটি অবস্থান মূল ভবন এবং বারান্দার বাইরে ছাদ দেওয়া আঙ্গিনার ভিতরে। অন্যদিকে কিছুটা অন্ধকার ছিল। আমি এবং আমার আশেপাশের কিছু মুসল্লি রুকুতে চলে গেলাম। যখন ইমাম সাহেব সিজদা থেকে ফারেক হয়ে তাকরীর বলতে বলতে কিয়াম শুরু করলেন, তখন বুঝলাম তিনি রুকু করেননি, করেছেন তেলাওয়াতের সিজদা। আমিও রুকু থেকে উঠলাম এবং ইমাম সাহেবের তেলাওয়াত শোনা আরম্ভ করলাম। সিজদায় তেলাওয়াত তো ছুটে গেল, এখন কি নামাজ হয়েছে কি না, কি পুনরায় পড়তে হবে? জবাব, বর্ণিত সূরাতে আপনার নামাজ হয়ে গেছে, তবে রুকুর ভিতরে যদি জানা যেত যে ইমাম সাহেব সিজদায় গেছেন, তাহলে সিজদায় চলে যাওয়া উচিত ছিল। এখানে এই প্রশ্ন হতে পারে যে বর্ণিত সূরাতে মুক্তাদি সিজদা তেলাওয়াত আদায় হয়নি, কারণ রুকুর ভিতরে নিয়ম ছাড়া সিজদা তেলাওয়াত আদায় হয় না। এর জবাব হচ্ছে, যদি ইমাম সাহেব আয়াতে সিজদার পরে 3টি আয়াত তেলাওয়াত করার আগে রুকু করেন, তাহলে মুক্তাদির তেলাওয়াতের সিজদা নিয়ম ছাড়াই আদায় হয়ে যাবে। আর যদি 3 আয়াত বা তার চেয়ে বেশি তেলাওয়াত করে রুকু করেন, তাহলে সর্বোচ্চ বলা যাবে যে মুক্তাদির তেলাওয়াতের সিজদার আদায় হয়নি, কিন্তু তার কারণে নামাজ ফাসিদ হয় না। তাছাড়া বর্ণিত সূরাতে তেলাওয়াতের সিজদা যেহেতু ওযরের কারণে ছুটেছে, এজন্য আশা করা যায় যে ইনশাআল্লাহ গুনাহ হবে না। আল্লাহু আ'লাম। লাউড স্পিকারে আয়াত সিজদা শুনলে সিজদায়ে তেলাওয়াত ওয়াজিব হবে? সওয়াল, জবাব, ওয়াজিব হবে। যদি তারা সিজদা না করেন, তাহলে লাউড স্পিকার উচ্চ আওয়াজ ফিটকারীরাও গুনাহগার থেকে মুক্ত থাকবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাবুন সালাতুল মারিসি ওয়াল মুসাফির, অসুস্থ এবং মুসাফিরের নামাজ সংক্রান্ত মাসাইল। কোত্থেকে শুরু করবে না কসর নামাজ? নিজ শহরে কি কসর করতে পারবে? সওয়াল, ক, জায়েদ করাচি থেকে হায়দ্রাবাদ সফর যাওয়ার জন্য সফরে বের হচ্ছে। জায়েদ তার মহল্লা এবং ব্লকের সীমা অতিক্রম করে কসর করবে, নাকি করাচি শহরের পুরা সীমা অতিক্রম করে কসর করবে? খ, জায়েদ এমন একটি শহরে থাকে যার দৈর্ঘ্য প্রায় 50-55 মাইল। জায়েদ এই শহরের এক প্রান্ত থাকে, তার দ্বিতীয় প্রান্ত যেতে হবে, যার দূরত্ব পায়ে হেঁটে গেলে 3 দিনের রাস্তা। এখন জায়েদ কসর করবে নাকি পুরা 4 রাকাত পড়বে? জবাব, ক, করাচি শহরের সীমা থেকে বের হয়ে কসর করবে। খ, বর্ণিত সূরাতে কসর জায়েজ হবে না। নিজের শহর দৈর্ঘ্য প্রস্থে যতই বড়ই হোক না কেন, তাতে কসর জায়েজ নয়। আল্লাহু আ'লাম। স্ত্রী এবং জমিজ মাকে আবাসনের মাপকাঠি নির্ধারণের উপর ফাতহুল কাদির এবং আল বাহরুন রায়েক এর ইবারত বিশ্লেষণ। সওয়াল, জায়েদ একজন আলেমে দ্বীন। তার 2টি দ্বীনি মাদ্রাসা আছে। একটি পুরনো গ্রামে, সেখানে 20-30 বছর থেকে বসবাস করছেন। তার পরিবার পরিজন ওখানেই থাকেন। তার নিজস্ব ঘরদোর আছে প্রয়োজনীয় সবকিছু সমৃদ্ধ মাদ্রাসাও। 2, 3 বছর হলো তিনি শহরে একটি মাদ্রাসা কায়েম করেছেন, যেখানে নিয়মিত লেখাপড়া চলছে এবং জায়েদের ইহতিমান ও পরিচালনায় চলছে। শহরেও জায়েদের নিজস্ব বাড়ি আছে,
যেখানে তিনি থাকেন এবং তার পরিবারের কিছু সদস্য যেমন ছেলে, বউ ইত্যাদিও থাকে। তিনি নিজের প্রয়োজন অনুসারে দুই জায়গায় থাকেন। মাদ্রাসার কাজের জন্য যতদিন শহরে থাকার প্রয়োজন হয় সেখানে থাকেন, তারপর যতদিন দ্বিতীয় মাদ্রাসায় ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজ থাকে সেখানে থাকেন, কিন্তু বেশিরভাগ সময় আগের গ্রাম্য বাড়িতেই তিনি থাকেন। স্নাতব্য যে কোনটি জায়েদের জন্মস্থান, কোনটি জায়েদের জন্মস্থান নয়, এই দুটি কি ওয়াতানে আসলি সাব্যস্ত হবে? আর যখন দুটি কোনটিতে পৌঁছাবেন মুকিম সাব্যস্ত হবেন, নাকি একটি বাদ দিয়ে শুধু আরেকটি ওয়াতানে আসলি হবে? জমিজ মা হবে এবং ঘরদোরের উপর ওয়াতানে আসলি নির্ভরশীল নাকি স্ত্রীর অবস্থানের উপর নির্ভরশীল? ফুকাহে কেরামের এবারত পরিমার্জনের দাবি রাখে, যেমন স্বামী রহমতুল্লাহ আলাইহি ওয়াতানে আসলির সংজ্ঞায় লিখেছেন। যা থেকে বোঝা যায় ঘরদোর এবং জমজমার ওয়াতানে আসলি নির্ণয়ের ক্ষেত্র মূল্য আছে। যাই হোক, মাসালাটি পরিষ্কার হচ্ছে না। সোয়ালের উভয় বাহুর ফিকির করার পর যে জবাবই হোক, দলিল হাওলা সহ লেখার অনুরোধ থাকলো। মাওলানা হোসেন আহমদ শারুকি। জবাব: আপনি রাদ্দুল মুখতার থেকে ঘরদোর এবং জমিজমা সংক্রান্ত মাসালায় যে এবারত উল্লেখ করেছেন সে বিষয়ে এর অনুকূল দুটি বক্তব্য পাওয়া যায়, যে এই দুটি বক্তব্যই আলমগীরি এবং আল বাহরুর রায়েক উদ্ধৃত করা হয়েছে, কিন্তু কোনো প্রাধান্য তারজিহ বা সামঞ্জস্য তাতবিক দেওয়া হয়নি। তবে ইমদাদুল ফতোয়ার মধ্যে হযরত আল্লামা থানভী কুদ্দিসা সিররুহু এই মাসালার উপর যে আলোচনা করেছেন তাতে মাসালার প্রকৃত রূপ স্পষ্ট হয়। তিনি বলেছেন, এই ইবারতগুলো থেকে আলমের যে কথা বুঝে আসে তা হলো এই মাসালার ভিত্তি হবে সমস্যা কবলিত ব্যক্তির নিয়তের উপর। স্ত্রীর অবস্থান এবং ঘরদোর ও জমজমার থাকার বিষয়টি হবে তার নিয়তের আলামত। মাসালার আসল ভিত্তি নয়। এজন্য প্রশ্ন উল্লেখিত স্রোতে আপনি যদি আপনি গ্রামের আবাসন ছেড়ে না দিয়ে শহরের বাড়ি থাকার নিয়ত এমন ভাবে করেন যে কখনো এখানে থাকা হবে, কখনো ওখানে, তাহলে এই দুটি স্থানে আপনার জন্য ওয়াতানে আসলি সাব্যস্ত হবে। আল বাহরুর রায়েকের একটি ইবারত থেকে আমার এই বক্তব্যের তাইদ পাওয়া যায়। তবে হ্যাঁ, যদি শহরের বাসাটিকে বাড়ি সাব্যস্ত করার নিয়ত না থাকে, বরং উদ্দেশ্য যদি থাকে কাজের গরজে ওখানে যাওয়া হবে এবং কাজ শেষ হলেই আসল জায়গায় ফিরে আসা হবে, তাহলে গ্রামের বাড়ি ওয়াতানে আসলি এবং শহরের বাড়ি ওয়াতানে ইকামত সাব্যস্ত। অন্তত আমার কাছে এই মনে হচ্ছে সঠিক এলেন আল্লাহ আলিম কবিরের কাছে। আল্লাহু আ'লাম। শয়তানে ওয়াতানে আসলি এবং ওয়াতানে ইকামতের মাপকাঠি। সওয়াল: এই মাসআলাটি কি বললেন? এদেশে ক শহরের অধিবাসী এই শহর তাদের ওয়াতানে আসলি খেজুর পাকার মৌসুমে সপরিবার আবাস পরিবর্তন করে, খ শহরে গমন করে। এদের বিশেষ উদ্দেশ্য থাকে খেজুর খাওয়া। এদের পাকাপোক্ত নিয়ত থাকে যে ৩-৪ মাসের খেজুর মৌসুম শেষ হলে ওয়াতানে আসলি ক শহরে প্রত্যাবর্তন করবে। অভিভাবক এখন খেজুর উৎসবের জন্য নিজের পরিবার পরিজন খ শহরে পাঠিয়েছে। নিজে খ শহরে 15 দিনের কম অবস্থান করার ইচ্ছা পোষণ করেছেন। এখন জানার বিষয় কয়েকটি। প্রথমত, এই জায়গায় খ শহর ওয়াতানে একামত হবে নাকি হবে না। দ্বিতীয়ত, এই জায়গায় অর্থাৎ খ শহরে 4 রাকাত বিশিষ্ট নামাজ সমূহ কি কসর করবে নাকি পুরো পড়বে, জানিয়ে দিন, সওয়াব পাবেন। জবাব: বর্ণিত সূরতে অধমের মতে পরিবার পরিজন খ শহরে মুকিম সাব্যস্ত হবে, তাদের জন্য নামাজ পরিপূর্ণ পড়া ওয়াজিব, কারণ তারা 15 দিনের অধিক অবস্থান করার নিয়ত করেছেন। তবে তাদের অভিভাবক যিনি 15 দিনের কম অবস্থানের নিয়ত করেছেন তিনি ওই শহরে কসরত করবেন। তাহলে
খ শহর পরিবার পরিজনের বেলায় ওয়াতানে একামত, এবং অভিভাবকের বেলায় ওয়াতানে সফর। যদি অভিভাবকও 15 দিন অবস্থান নিয়ত করেন তাহলে তিনিও কসর করবেন না। আরেকটি জবাব সওয়ালের সাথে সম্পৃক্ত আছে, তা হলো যদি তার উদ্দেশ্য হয় এই যে প্রত্যেক ওই শহরে যেখানে পরিবার থাকে, চাই সাময়িক অবস্থানে নিয়তই হোক, সেটা ওয়াতানে একামত হতে পারে না, এই জবাবটি দুরূহ নয়। কেননা তাহলে আবশ্যক হয়ে দাঁড়ায় প্রত্যেক ওই সফর যাতে পরিবার পরিজন সাথে থাকবে, তাতে একামতের নিয়ত দুরূহ হবে না। অথচ এরকম মতামত কেউই ব্যক্ত করেননি। ফুকাহে কিরাম এই মাসালা স্পষ্ট করে লিখেছেন যে গ্রহণযোগ্য হচ্ছে অনুসূতের নিয়ত, অনুগামীর নয়। যেমন স্ত্রী স্বামীর সাথে সফর থাকে। সুতরাং বোঝা গেল যদি কোনো ব্যক্তি কোনো এক শহরে সস্ত্রীক অবস্থান করে তাহলে সেটা ওয়াতানে একামত হবে। তবে ফুকাহে কেরাম যে বলেছেন এই ইবারতের উদ্দেশ্য শুধু পরিবারের পরিস্থিতি নয়, বরং পরিবারকে বসতি করা উদ্দেশ্য। আর এই কারণেই কোনো ফকিহ ওয়াতানে একামতের সংজ্ঞা দিতে গিয়ে ওয়ালা লাহু বিহি আহলি করেননি। যেমন আল্লামা শামী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন। সুতরাং সার কথা হচ্ছে শহর পরিবার পরিজনের বেলায় ওয়াতানে একামত, আর অভিভাবক যদি 15 দিনের সময় অবস্থান করার নিয়ত করে থাকেন তাহলে তার বেলায় সফরে মঞ্জিল নিয়ত তার চেয়ে বেশি হলে তার বেলায় ওয়াতানে একামত। আল্লাহু আলাম। ওয়াতানে আসলি থেকে পরিপূর্ণভাবে প্রত্যাবর্তন করার পর দ্বিতীয়বার সেখানে আসার ক্ষেত্র কসর করার হুকুম। সোয়াল ক জায়েদ কালাবাগ বসতির কোট চন্দিনা এলাকার বাসিন্দা। ওটা বাপদাদার বাড়ি। কোনো কারণে জায়েদ বাপদাদার বাড়ি থেকে ঘর দরজা সরিয়ে রহিম ইয়ার খান জেলায় রিয়াসত ভাওয়ালপুর গিয়ে বসতি স্থাপন করছেন, যা তার বাপদাদার বাড়ি থেকে প্রায় 400 মাইল দূরে অবস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস মান তাহাল ফি বালাদি ফাল অনুযায়ী জায়েদ তো আরে হাদিসে এবারত পড়ার দরকার নাই তো, আপনি শুধু বাংলাটা পড়ে চলে যান, এবারত পড়ার প্রয়োজন নাই তো। এই হাদিসটা কি হবে ওস্তাদ, একটু বলতে ইচ্ছা হচ্ছিল কি, ছোট হাদিস তো। তাহালা হইতে পারে, বা শব্দটা সঠিক আমার জানা নাই। ফি বালাদিন ফালিসল্লি সালাতাল মুকিম। ঠিক দিয়ে জাযাকাল্লাহ। প্লিজ হ্যাঁ পড়েন, সমস্যা নেই। অনুযায়ী জায়েদ তো মুকিমের নামাজই পড়বে, কিন্তু কখনো যদি তার বাপদাদার বাড়িতে আসতে হয় এবং সেখানে 14 দিনের কম থাকার ইচ্ছা হয়, তাহলে সে কি মুকিমের নামাজ আদায় করবে নাকি কসর করবে? খ কখনো জায়েদ বাপদাদার বাড়িতে এলো এবং 15 দিন থাকার নিয়ত করলো, তাহলে তো সে ওখানে কসর করবে না, বরং মুকিমের নামাজই পড়বে। 15 দিন পর সে কাছাকাছি কোনো জায়গায় 2-3 মাইল বা 13 মাইল মানে 48 মাইলের ভিতরে কোথাও সফরের ইচ্ছা বের হয়ে গেল এবং দুই রাকাতের জন্য আবার বাপদাদার বাড়িতে ইচ্ছা করলো, তাহলে রাস্তায় এবং বাপদাদার বাড়িতে নামাজ কি কসর করবে? জবাব ক বর্ণিত মাসালায় যদি আপনার ইচ্ছা হয় বাপদাদার বাড়ি কোট চন্দিনাতে বাড়ি হিসাবে না থাকায়, তাহলে এখন আর এই বসতি আপনার ওয়াতানে আসলেই থাকেনি। এজন্য আপনি যখন সফরের দূরত্ব অতিক্রম করে ওখানে আসবেন তখন কসর করবেন। শুধু ঘরদর এবং জায়গা জমি থাকার উপর ভিত্তি করে ওকে ওয়াতানে আসলেই বলা হবে না। যখন কোট চান্দিনা আপনার ওয়াতানে আসলি নয়, তখন শুধু ওই সময় আপনি সেখানে পূর্ণ নামাজ পড়বেন, যে সময় আপনি 14 দিনের বেশি অবস্থান করার নিয়ত করবেন। তারপর যদি আপনি ওখান থেকে অন্য কোনো বসতিতে যান এবং ওই বসতির দূরত্ব যদি ওখান থেকে 48 মাইল হয়, তাহলে আপনি সেখানেও কসর করবেন। আবার কোট চান্দিনা 1-2 দিনের জন্য ফিরে এসেও
কসর করবেন, কিন্তু আপনি যে বসতিতে গেলেন সেটা যদি কোটচান্দিনা থেকে 48 মাইলের দূরত্বে না হয় তাহলে রীতিমতো পূর্ণ নামাজ পড়তে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফৌজের পোস্টিং পরিবর্তনের ভিত্তিতে কসর নামাজ সংক্রান্ত কয়েকটি প্রশ্ন করবেন। সওয়াল: শহরের কাছে ফৌজি ক্যাম্প, শহরে যখন জুমার আজান হয় তখন ওই ক্যাম্প থেকে যে আজান শোনা যায়, কিন্তু ঊর্ধ্বতন অফিসারদের নির্দেশ কোনো ফৌজি শহরে জুমার জন্য যেতে পারবে না। এমন তো অবস্থায় ক্যাম্পের মধ্যে কি জুমার নামাজ জায়েজ হবে? সমস্যা একটি আছে, তা হলো এই ক্যাম্পের ভিতরে স্বতন্ত্র কোনো মসজিদ নেই। 5 ওয়াক্ত একটি কামরায় নামাজ একটি কামরায় করে নেওয়া হয়, কখনো প্রয়োজনের সময় কামরাটি খালিও করতে হয়। এমন কামরায় জুমা ছাড়া অন্য নামাজ পড়া কি জায়েজ হবে? জবাব: ক। এই ক্যাম্পটি শহরের থেকে কত দূরে? শহরের দালান কোঠা এবং এই ক্যাম্পের মাঝে কি অনাবাদি কিছু এলাকা আছে যা শহরের অংশ হিসাবে গণ্য হয় না? যে জবাব পেলে আসল প্রশ্নের উত্তর দেওয়া যাবে। সওয়াল: খ। যেসব অফিসার অধীনস্থ ইউনিটগুলো দেখার জন্য দূর দূরান্তে যান, অর্থাৎ প্রায় 28 মাইলের দূরত্ব অতিক্রম করেন, তারা কি সেখানে কসর করবেন? জবাব: খ। যদি সে পোস্ট যার চেকিং এর জন্য যেতে হচ্ছে শহরের শেষ সীমা থেকে 48 মাইলের দূরত্ব হয়, তাহলে কসর করা যাবে। সওয়াল: গ। একজন অফিসার যখন ফৌজিদের দিয়ে দূর দূরান্তের এলাকায় যান তখন সেখানে অবস্থান কোনো ঠিকানা জানা যায় না। যখন কোনো অফিসারকে জিজ্ঞাসা করা হয় তখন তিনি অজ্ঞতা প্রকাশ করেন, কারণ ফৌজে কানুন আছে অবস্থান সীমা কাউকে বলা যাবে না। তাহলে এমন পরিস্থিতিতে কি কসর করতে হবে নাকি করতে হবে না? জবাব: গ। উল্লেখিত সূরাতে ফৌজিদের কসর করা উচিত যতক্ষণ পর্যন্ত 15 দিন অবস্থানের নিশ্চয়তা সৃষ্টি না হয়, কসরই করতে হবে, চাই অনিশ্চিতভাবে কয়েক মাসই অতিবাহিত হয়ে যাক না কেন। সওয়াল: ঘ। যদি এই ছোট ছোট ইউনিটের সিপাহী এবং কর্মচারীরা 15 দিনের কম সময়ের জন্য হেডকোয়ার্টারে যায়, তাহলে এরা কসর করবে নাকি পুরো নামাজ পড়বে? জবাব: ঘ। ইউনিট থেকে যদি হেডকোয়ার্টারের দূরত্ব 48 মাইল হয় তাহলে কসর করবে। অঙ্গ: যদি ইমাম মুসাফির হন এবং তিনি কোথাও নামাজ পড়ান, তাহলে মুক্তাদির নিয়ত এবং ইমামের নিয়তের মধ্যে কি কোনো পার্থক্য হবে? যদি ইমাম সাহেব হেডকোয়ার্টার যান তাহলে তিনিও জানতে পারেন না তার সেখানে কয়দিন থাকতে হবে। যদি তিনি সেখানে নামাজ পড়ান তাহলে কিভাবে পড়াবেন? জবাব: মুসাফির ইমাম 2 রাকাত নিয়ত করবেন, মুক্তাদিরা করবে 4 রাকাতের নিয়ত। যদি ইমাম সাহেব যখন 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন তখন মুক্তাদিরা দাঁড়িয়ে নিজের নামাজ পুরো করে নেবে, কিন্তু সে কিরাত পড়বে না। সূরা ফাতিহা পরিমাণ সময় দাঁড়িয়ে থেকে রুকুতে চলে যাবে। কসরের মাসালা তাই যা ঘ এবং খ নম্বরে অতিবাহিত হয়েছে। আল্লাহু আ'লাম। সঠিক জবাব: বান্দা মোহাম্মদ সুফিয়ান। শরঈ মাজুরের নামাজের হুকুম। সওয়াল: আমাদের মসজিদে এক ব্যক্তি নামাজ পড়েন, ওযু করে নামাজে শরীক হন। তিনি বলেন, যখন রুকুতে যাই তখন হাওয়া বের হয়ে যায়। প্রত্যেক নামাজই একই অবস্থা হয়, নামাজ পড়া কি ছেড়ে দেব নাকি অন্য কোনো সুরত আছে? জবাব: যদি ওই ব্যক্তি 4 রাকাত নামাজে ওযু ভাঙ্গা ছাড়া পড়তে না পারে তাহলে শরীয়তের দৃষ্টিতে তিনি মাজুর। তার জন্য হুকুম হচ্ছে প্রত্যেক নামাজের ওয়াক্ত শুরু হলে ওযু করে নেবেন এবং সেই ওযু দিয়ে নামাজ পড়তে থাকবে যতক্ষণ ওই নামাজের ওয়াক্ত থাকবে। ততক্ষণ হাওয়া নির্গত হওয়ার কারণে তার ওযু ভাঙবে না। হ্যাঁ, যখন ওয়াক্ত শেষ হয়ে যাবে তখন নতুন ওযু করে নেবেন এবং সেই ওযু দিয়ে নামাজ পড়তে থাকবেন। যতদিন ওই ওযু থাকবে ততদিন এমনই করতে থাকবেন। যখন ওযু শেষ হয়ে যাবে তখন নিয়ম অনুসারে ওযু করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মাজুরের নামাজের হুকুম। সওয়াল: কখনো শক্ত বা গ্যাস উৎপাদনকারী খাবার খেলে অসুখ বেড়ে যায়, তখন হাজত সারবার পর গুচ্ছদ্বার ফুলে ওঠে এবং শক্ত হয়ে যায়। অনেকবার বসা এবং চাপ দেওয়ার পরেও ভিতরে ঢুকে না। তখন ফেপে ওঠা মাংসের উপর মলম এবং মলমের কাপড়ের নিচে ন্যাপকিন রেখে নেংটি বাঁধতে হয়। কষ এবং কোনো সময় রক্ত যা ক্ষত থাকে
ক্ষত থেকে বের হয় তা ন্যাপকিন চুষতে থাকে। কখনো কখনো শুধু এক দুই দিন, আবার কখনো কখনো ১ সপ্তাহ ১০ দিন এভাবে রাখার পর পূর্বের অবস্থায় ফিরে আসে। বাধ্য হয়ে এমন অবস্থায় নামাজ পড়তে হয়। এমন অবস্থায় নামাজ পড়লে কি নামাজ ত্রুটিপূর্ণ হয়? যদি তাই হয় তাহলে তার প্রতিকার কি? বিশেষ করে এই অবস্থা যদি হজের সময় অথবা কোনো ইমামের দেখা দেয়, তাহলে আরকানে হজ আদায় করার আহকাম কেমন হবে এবং কি অবস্থা অবলম্বন করা যাবে? জবাব: যদি রক্ত বা তরল পদার্থ এমন অবিরাম বের হয়, তাহলে ৪ রাকাত নামাজ পড়াও নির্গমন ছাড়াও সুযোগ হয় না। তাহলে হুকুম হচ্ছে প্রত্যেক ওয়াক্তের শুরুতে ওযু করে নিবে এবং সে ওযু দিয়ে ফরজ নফল যা করা দরকার করতে থাকবে। উল্লেখিত নির্গমের কারণে ওযু ভাঙবে না। তারপর যখন অপর ওয়াক্ত আসবে তখন নতুন ওযু করে নেবে। কাপড়ের বিষয়টি এমন যদি তার উপর পতিত নাজাসাত একটি গিলটি রূপের বরাবর না হয়, বরং কম হয়, তাহলে ওই কাপড় দিয়েই নামাজ হয়ে যাবে। আর যদি নাজাসাত তার চেয়ে বেশি হয় এবং আশঙ্কা হয় যে ধৌত করলে নামাজ থেকে ফারেক হওয়ার আগে কাপড় আবার গিলটি রূপের চেয়ে বেশি কালো হয়ে যাবে, তাহলে তার ধোয়া ওয়াজিব নয়। এমত অবস্থায় নামাজ হয়ে যাবে। আর যদি এই আশঙ্কায় না হয় তাহলে ধোয়া ওয়াজিব, যদি রক্ত বা তরল পদার্থের ক্ষরণ এমন অবিরাম না হয় যা উপরে উল্লেখ করা হয়েছে। তাহলে প্রত্যেকবার ক্ষরণের পর নামাজের জন্য ওযু করাও জরুরি এবং কাপড় ধোয়াও। আরকানে হজ আদায় করার জন্য হজ আদায় করার ক্ষেত্রে তাওয়াফের জন্য ওযু জরুরি, কারণ তার হুকুম নামাজের মতো। বাকি আরকান ওযু ছাড়া আদায় করা যায়। উত্তম হবে আপনি এসব মাসালা কোনো আলেমের কাছে মৌখিকও বুঝে নেবেন। আল্লাহু আ'লাম। মাজুরের জন্য ওযুর হুকুম। সওয়াল: জায়েদ বেশ কিছুদিন কোষ্ঠকাঠিন্য রোগে আক্রান্ত। অবশেষে ডাক্তার অপারেশন করেছেন এবং প্রয়োজন সারার প্রাকৃতিক রাস্তা বন্ধ করার অন্য জায়গা দিয়ে প্রয়োজন পূরণের ব্যবস্থা করে দিয়েছেন। এ কারণে হাজত পূরণ এবং বায়ু নির্গমনের উপর জায়েদের নিয়ন্ত্রণ নেই। পূর্ণ এক নামাজের মধ্যে তার কয়েকবার অনিচ্ছাকৃতভাবে বায়ু নির্গত হয়ে যায় এবং জায়েদের বারবার অজু কষ্ট করতে হয়। অজুর কষ্ট করতে হয়। এখন জায়েদ কি মাজুরের অন্তর্ভুক্ত নাকি তা নয়? জবাব: বর্ণিত স্রোতে যদি জায়েদ আসলেই বায়ু নির্গত ছাড়া পূর্ণ এক নামাজ পড়তে না পারে, তাহলে সে শরীয়তের দৃষ্টিতে মাজুর। এক ওয়াক্ত শুরু হলে তিনি অজু করে যত ইচ্ছা নামাজ পড়ে নেবেন। ওয়াক্ত থাকাকালীন এই বায়ু নির্গমনের কারণে ওযু ভাঙবে না। আল্লাহু আ'লাম। শরঈ মাজুরের সংজ্ঞা এবং ওযুরের মাপকাঠি। সওয়াল: আমার বয়স ৪৯ বছর। ২০ বছর বয়স থেকে নামাজ শুরু করেছি। যে সময় আমি নামাজ শুরু করি তখন বিভিন্ন প্রকার রোগ ব্যাধিতে আক্রান্ত ছিলাম। তবে তখন একটি অসুখ এও ছিল যে আমার বায়ুর উপর নিয়ন্ত্রণ ছিল না, মানে কম বেশি কষ্ট হতেই থাকতো। এ বিষয়ে হয়তো উলামা হযরতকে জিজ্ঞেস করে থাকবো। তারা হয়তো বলে থাকবেন, তুমি বায়ুর মাজুর, তুমি প্রতি ওয়াক্ততেই ওযু করো। আমি তাই করছিলাম। এখন থেকে ১ মাস আগ পর্যন্ত এমন করছিলাম। তাছাড়া আমার জিম্মায় যে ৬ ওয়াক্ত নামাজ ছিল, এভাবেই আমি সেগুলো নামাজ পড়ছিলাম এবং শীতকালে মোজার উপর মাসাও করতাম। একদিন বেহেশতি জোহর দেখার সুযোগ হলো। দেখলাম সেখানে মাওলানা সাহেব লিখেছেন, মাজুর ব্যক্তি মোজা তখন পরিধান করবে যখন সে পরিপূর্ণ তাহারাতের উপর থাকবে। এমন সময় পরিধান করলে সে মোজার উপর মাসা করতে পারে। আর আমি মনে করেছিলাম ওয়াক্তের মধ্যে আমি তো পাক হয়ে আছি। এভাবে আমার ভুল হয়ে গেছে এবং বারবার কয়েক বছর থেকে হয়ে চলছে। তারপর আমি বায়ু নির্গমন সমস্যা তাহকিক করেছি, বুঝতে পারলাম আমি কষ্ট করে তাহারাতের সাথে নামাজ আদায় করতে পারি। অর্থাৎ পেরেশানি হয় বটে, তবে আপ্রাণ চেষ্টার মাধ্যমে নামাজ হয়ে যায়। কেননা প্রায় ১ মাসের মধ্যে ২-৩ বার নামাজের মধ্যে ওযু করতে হয়েছে। এখন যখন নুরুল ইজা ও অন্যান্য কিতাবাত দেখলাম, তখন সেখানে মাজুরের যে হুকুম রয়েছে তাহলে প্রথমবার তার এতটুকু সময় না পেতে হবে যাতে নামাজ পড়তে পারে। কিন্তু আমার এমন অবস্থা ছিল না, কষ্ট ছিল, কিন্তু এমন কঠিন ছিল না। জবরদস্তি ও কষ্ট স্বীকার করে আমি
নামাজ পড়তে পারতাম। আমি কি মাজুর নাকি তা নয়? জবাব: মাজুর হওয়ার শর্ত হচ্ছে প্রথমবার তার ওজর এমন হতে হবে যাতে সে এমন একটি নামাজ তাহারাতের সাথে পড়তে না পারে, এবং যতটুকু সময়ের মধ্যে ফরজ একটি নামাজ পড়া যায় ততটুকু সময়ও বায়ু রোধ করতে না পারে। যেহেতু আপনি এমন ছিলেন না, আপনি যেমন বর্ণনা করেছেন, এই জন্য আপনার উপর মাজুরের আহকাম আপতিত আপতিত হবে না। এখন আপনার কর্তব্য হবে অতীত নামাজগুলোর যতটা সম্ভব কাজা করতে থাকুন এবং বাকিগুলোর জন্য তওবা করতে থাকুন। তাছাড়া ওসিয়ত লিখে রাখুন, আপনার পরে আপনার পরিত্যাজ্য সম্পদ থেকে যেন ফিদিয়া আদায় করে দেওয়া হয়, যাতে ওজরের কারণে যে নামাজগুলো কাজা সম্ভব না হবে সেগুলোর ক্ষতিপূরণ হয়ে যায়। মোজার উপর মাসিক করার ব্যাপারে মাসালা মনে রাখুন, আপনি যদি প্রকৃতপক্ষে মাজুর হতেন তখনও আপনার জন্য একদিন এক রাত মাসিক করা জায়েজ হতো, যখন আপনি হাকিকি ওযু করে বা ওযু অবস্থায় পরিধান করে থাকতেন। যদি কোনো মাজুর বায়ু নির্গত হওয়ার পর মোজা পরিধান করে, তাহলে সে শুধু অক্ত শেষ হওয়া পর্যন্ত মাসা করতে পারে, তারপরে নয়। আল্লাহু আ'লাম। মেহরোগীর কাপড় না দেখে নামাজ পড়ার হুকুম। সওয়াল: জায়েদ মেহরোগে আক্রান্ত, প্রস্রাবের বিন্দু রোধ করতে অক্ষম, সন্দেহ হলে যখন দেখে তখন কখনো প্রস্রাবের ফোঁটা দেখতে পায়, কখনো পায় না, এমন রোগী কাপড় না দেখে সাবেক ওযু দিয়ে নামাজ পড়লে জায়েজ হবে নাকি নতুন করে ওযু করতে হবে? জবাব: প্রস্রাবের ফোঁটা বের হওয়ার প্রবল ধারণা থাকলে চাই ফোঁটা দেখা যাক অথবা না যাক, ওযু করা ওয়াজিব। আর যদি সন্দেহ মানে কোনো দিকে ধারণা প্রবল না হয়, তাহলে দেখে নিশ্চিত হওয়া। এমত অবস্থায় যদি ফোঁটা নজরে না আসে তাহলে নতুন ওযু না করে নামাজ পড়া যায়। সন্দেহের ক্ষেত্রে যদি কোনো ওযরের কারণে দেখার সুযোগ না হয়, তাহলে না দেখে এবং নতুন ওযু না করে নামাজ পড়ে নিলে নামাজ জায়েজ হয়ে যাবে। আল্লাহু আ'লাম। আচ্ছা, ঠিক আছে, এ পর্যন্ত থাকুক। ফসলুন ফিল জুমা এখান থেকে ইনশাল্লাহ আগামী সবকে হবে। পরীক্ষা তো অলরেডি অনেক মাদ্রাসায় প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হয়ে গেছে। কোথাও কোথাও আবার আপনার সপ্তাহখানেকের মধ্যেই শুরু হয়ে যাবে, খেয়ার চলতেছে। তো আমাদেরও পরীক্ষা অবশ্যই হবে। তো এখন পরীক্ষার তারিখটা কবে ঠিক করা যায় সেটা আপনারা মতামত দিতে পারেন। আপনারা একটা মতামত দেন, প্রত্যেকে নিজের একটা মতামত পেশ করেন, তারপরে ইনশাল্লাহ আমরা একটা তারিখ কনফার্ম করে ওই তারিখ অনুযায়ী সব কিছু ইনশাল্লাহ সাজাবো আর কি। ওস্তাদ জি, আমার মতামত হলো আগস্টের 3য় সপ্তাহে হলে ভালো হয়। তারিখ বলবেন, তারিখ 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 বলতে হবে। তারিখ আমাদের বলতে হবে, পরীক্ষা যেহেতু তারিখ। মানে শুক্রবার কেন্দ্রিক হবে। হ্যাঁ ওস্তাদ জি, মানে পরীক্ষা তো মনে হয় শুক্রবার দিন হবে। পরীক্ষা তো এক পরীক্ষা পরীক্ষা তো একদিন না, পরীক্ষা অনলাইনে হবে, 7 দিন পরীক্ষা হবে সর্বনিম্ন। পরীক্ষা তো একদিন না, পরীক্ষার জন্য তো আর আসতে হবে না। জি, আমার হিসেবে 22 তারিখ থেকে বুঝতে পরীক্ষা পারছেন? শুরু হলে ভালো হয়। উস্তাদ জি, পরীক্ষার প্রশ্ন 22 তারিখ কিভাবে থেকে। দেওয়া হবে? প্রশ্নটা কিভাবে দেওয়া হবে আর জি ওস্তাদ, পরীক্ষা আরে কিভাবে এটা আমি নেওয়া আমার যেটা হবে? মত। জিজ্ঞেস করি সেটার উত্তরটা দেন না। জি প্রশ্ন তো উস্তাদ জি, পরের ভাই হিসাব, যে বললো পরীক্ষা কবে হবে সেটার তারিখটা আপনারা বলেন। উস্তাদ জি, অনেকে তো মানে উস্তাদ মানে অনেক জায়গায় 27 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, মানে অনেকে পরীক্ষা নিবে, বিভিন্ন হয়তো ব্যস্ততা থাকবে, একটা যে ভদ্র সে একটা সময় কাটবে 6 তারিখের পরে।
ওই সময় নিলে মনে হয় ভালো হয় আগস্টে। আচ্ছা, আপনাদের আমি গ্রুপে ভোটের আয়োজন করতেছি, ঠিক আছে? আপনারা ওখান থেকে আপনাদের মতামত জানিয়ে দিন। জি ওস্তাদ, যেটা ভালো হয়। ওস্তাদ জি হাজিরা হবে না? গ্রুপে আসেন সবাই, গ্রুপে হবে, হাজিরা হবে। 21শে আগস্ট হইলে 22শে আগস্ট হইলে অনেক লেট হয়ে যায়। দেখেন, গ্রুপে আমি একটা ভোটের আয়োজন করছি, সেখানে আপনারা আপনাদের মতামত জানান, ঠিক আছে? ইনশাল্লাহ ওই অনুযায়ী আমরা একটা সিদ্ধান্ত নিয়ে নিব। বাকি ব্যক্তিগতভাবে আমার মতামত হচ্ছে 14 আগস্ট হইলে সবচেয়ে ভালো হয়, আর 21শে আগস্ট হলে বেশি লেট হয়ে যায়, কারণ পরীক্ষা চলবে টানা 7 দিন। 21শে আগস্ট পরীক্ষা হইলে আপনার শেষ হতে হতে আগস্ট মাস শেষ হয়ে যাবে, তো অনেক লেট হয়ে যায় আর কি, বুঝতে পারছেন? এজন্য একটু চিন্তা ভাবনা করে মতামত দিবেন। 14 আগস্ট থেকে শুরু হলেও 21-22 তারিখ হয়ে যাবে, তারপরে পরীক্ষার পরে 2-4 দিন অন্তত বন্ধ দেওয়া লাগে, তো সব মিলে ওই সিস্টেম করেই ভোট দিবেন। আমাদের পরীক্ষা কি রাতে আচ্ছা, হবে না হাজিরা দিনে হবে? দেখা হচ্ছে। রাতে 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 হবে, ক্লাসের সময়ে পরীক্ষা হবে। এই যে এখন যেমন ক্লাস চলতেছে না, এই ক্লাসের সময়টাতেই পরীক্ষা হবে।
আবু নাইম, সারওয়ার হোসেন 2, আমানুল্লাহ, মুস্তাহিদ আল আদনান 11, খুরশেদ আলম, 13, আবু ইউসুফ, লাব্বাইক উস্তাদ আসি। 15 সাকিবুল ইসলাম, 17 শাহাদাত হুসাইন, 18 মাহদি হাসান, লাব্বাইক উস্তাদ জি, লাব্বাইক। 19 সাইফুল ইসলাম, লাব্বাইক উস্তাদ জি। 20 রাফিউল লাব্বাইক। ইসলাম রাফি। রাফিউল ইসলাম আছে? আব্দুর রহমান সিরাজি 21, লাব্বাইক উস্তাদ জি। আলী হুসাইন 22, লাব্বাইক ওস্তাদ জি। লাব্বাইক। 23 এরশাদুল্লাহ, লাব্বাইক উস্তাদ জি। 23 এরশাদুল্লাহ, 24 লাব্বাইক উস্তাদ মাসুম জি। বিল্লাহ, 25 আবু বকর সিদ্দিক, লাব্বাইক 29 আল আমিন, 30 ওয়াইসুল করনি, তাসনিম মাহমুদ 32, তুফায়েল আহমদ, আল্লাহু আকবার, 36 ইউসুফ মাহমুদ, 38 নূর হুসাইন, 39 মনিরুল ইসলাম, লাব্বাইক। 40 হজরত আলী। লাব্বাইক উস্তাদ জি। আচ্ছা ঠিক আছে, কারো গান থাকলে বলতে পারেন। ঠিক আছে, সকলে নিজেদের মতামত জানায়া দেন। আপনাদের আগামীকাল সকাল পর্যন্ত সময় দেওয়া হলে আগামীকালকের মধ্যে ইনশাল্লাহ সকলেই মতামত জানিয়ে দেন। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আল্লাহ ইনশাআল্লাহ। হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।